গুরুপদ বলছি। গুরুপদ, গুরুপদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড একটু ওয়েট করো, এক সেকেন্ড গুরুপদ একটু ওয়েট করো। প্রথমেই দর্শন পরিবারে সকলকে স্বাগত জানাই। আজকে এসএলএসটির রেজাল্ট আউট হয়েছে, ফাইনাল রেজাল্ট আউট হয়েছে, প্যানেল তৈরি হয়েছে, এরপরে কাউন্সিলিং হবে। আজকে যারা সকলে দীর্ঘ দিনের অপেক্ষার পর এক্সাম দিয়ে, ইন্টারভিউ দিয়ে যারা ডাব্লিউবি এসএলএসটি আজকে কোয়ালিফাই করেছো, মানে তাদের সকলের জন্য আমার তরফ থেকে, দর্শন পরিবারের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। তার কারণ দীর্ঘদিনের প্রচেষ্টা, মানসিক যন্ত্রণা, সবকিছুকে সাথে করে নিয়ে যেভাবে তোমরা সকলে পড়াশুনো করেছো, পড়াশোনার সঙ্গে যুক্ত থেকেছো। হ্যাঁ, মানে ইন্টারভিউ দিয়েছো, রিটেন এক্সাম দিয়েছো, যে মানসিক কষ্টের মধ্যে সকলে ছিলে, যারা স্কুল টিচার ছিলে তারাও অত্যাধিক মানসিক যন্ত্রণার মধ্যে তারা ছিল, এবং তার সাথে সাথে যারা ফ্রেশার্সরা ছিল তাদের মধ্যেও অনেক ধরনের তাদের ডিপ্রেশন কাজ করছিল। এবং তাদের সকলের জন্য আজকে যারা প্যানেলে, যাদের নাম উঠেছে, যাদের আজকে থেকে হয়তোবা 7-8 দিন পরে তাদের কাউন্সিলিং শুরু হবে, তারা স্কুল চুজ করবে, তাদের সকলের সকলের জন্য হ্যাঁ, দর্শন পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা, আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং তার সাথে সাথে সেকেন্ডলি দর্শন পরিবারের যারা স্টুডেন্টস রয়েছে, যারা আমাকে অত্যাধিক পরিমাণে ভরসা করে যারা রিটেন এক্সাম দিয়েছো, যারা ভাইভা দিয়েছো, এবং যারা আজকে কোয়ালিফাই করেছো, আমার তরফ থেকে তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে এইটুকু বলবো যে জীবনে অনেক দূর এগিয়ে যাও, অনেক কিছু করো। যে এটা তো সবে শুরু। প্রচুর জন এরকম রয়েছে যারা মাস্টার্স করেছো, তারপরে বিএড করার সাথে সাথে যাদের এই প্যানেলে নাম উঠেছে, হ্যাঁ, যারা একদম ফ্রেশার্স, যারা চাকরি পেয়েছে, মানে চাকরি এখনো ইয়েটা কাউন্সিলিংটা বাকি আছে সেটা আমি বলছি না, প্যানেলে যাদের নাম উঠেছে, যারা আহ, এত প্রচেষ্টা এবং আমার উপরে দীর্ঘদিন থেকে 2-3 বছর থেকে যারা আমার উপরে ভরসা করেছো সুইটি। না না না, আমার আমার কোনো ঋণ নেই, আমি চেষ্টা করেছি। এবং আজকে আমার কি আনন্দ হচ্ছে বলতো, যে দীর্ঘ অনেক দিন থেকে আমি পড়িয়েছি। হ্যাঁ, এবং আমার আমার এই রেজাল্টটার অপেক্ষা ছিল, সত্যি সত্যি বলছি, আমার এই রেজাল্ট অপেক্ষা ছিল। আমার টিচারের তরফ থেকে যেটা হয়, যে একটা রেজাল্ট, একটা মানে ফলাফল, সেটা তো সবসময় দেখতে হয়। এবং আজকে যখন এই ফলাফল আমি প্যানেল দেখছি, যখন নামগুলো দেখছি, আমার একদিক থেকে আনন্দে এবং একদিক থেকে গর্বে বুক ভরে যাচ্ছে। এবং তার সাথে সাথে যখন দীপু আমাকে, দীপু পোদ্দার আজকে ক্লাসে জয়েন করেছে নাকি আমি জানি না এখন অব্দি, দীপু যখন আমাকে মেসেজ করছে, যে এত উত্তেজনা, এত আনন্দে মেসেজ করছে যে ম্যাম আমি চাকরি পেয়ে গেছি, এই এই আনন্দ, মানে আর কোনো কিছু দিয়ে ধরো এই আনন্দ পাওয়া যাবে না। ধরো যে আনন্দ, ধরো ওর কথাটা শোনার পর সবাই আমাকে মেসেজ করছো, পার্সোনালি মেসেজ করছো, ও যখন ওরকম একটা উত্তেজিত গলায়, আনন্দিত গলায় ও আমাকে যখন মেসেজ করলো যে ম্যাম আমি চাকরি পেয়ে গেছি, এই এই আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনীয় নয় একজন টিচারের কাছে। এইটুকু বলবো। আজকে আমার বলার দিন নয়, আজকে শুধু তোমার বলার দিন, যারা এত প্রচেষ্টা, আহ, কি কষ্ট করে তোমরা পড়াশুনো করেছো। হ্যাঁ, সকলের পারিবারিক পরিস্থিতি সমান নয়। হ্যাঁ, সবকিছুকে সরিয়ে রেখে, সবকিছুকে সাথে করে নিয়ে, হ্যাঁ, তোমরা যে দৃঢ়তা দেখিয়েছো, মানসিক দৃঢ়তা দেখিয়েছো, বিশেষ করে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যারা স্কুল টিচার, কি তুমুল মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তারা গত 1-2 বছর ধরে গেছে, তার মধ্যে থেকেও তারা পড়াশুনো করেছে, পড়াশুনোর সাথে পড়াশুনো করেছে, আন্দোলন করেছে, সবটা একসাথে তারা করে যখন তারা কোয়ালিফাই করেছে আজকে, হ্যাঁ, তাদের আজকে সত্যি আনন্দের দিন, তাদের আজকে সত্যি খুব গর্বের দিন সকলের। আমার কাছে টিচার হিসাবে, শিক্ষক হিসাবে আজকে আমার অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত আনন্দের দিন। কিন্তু আজকে আমি কিছু বলবো না, আজকে শুধু তোমরা বলবে, শুধু তোমরা বলবে, তোমাদের কথা শুনবো। কেউ যদি ভিডিও অন করে বলতে চাও তাহলে খুব ভালো হয়, আমি একটু ভিডিও অন করে চাইছি, যেমন একটু আগেই দেখলাম গুরুপদ ভিডিও অন করেছিলে। হ্যাঁ, গুরুপদ, গুরুপদ, হ্যাঁ ম্যাম, আপনার এই আমার এই সাফল্যের পিছনে আপনার অবদান। না, আমি জানি না আমার কি অবদান আছে গুরুপদ, আমি সত্যিই জানি না। হ্যাঁ, কিন্তু হ্যালো। তোমাদের অনেক কিছু রয়েছে। হ্যাঁ গুরুপদ, গুরুপদর কাছে শুনি কি একটু। বলবো আজকে ম্যাডাম, আজকে আজকে আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, গুরুপদের মতো সবার একটা রিকোয়েস্ট আমার, যে হচ্ছে প্লিজ সবাই আজকে ভিডিও অন করে কথা বলো, আমার ভালো লাগবে। ঠিক আছে? গুরুপদ, জয় গুরুপদ, বলো কি বলতে চাইছো, ম্যাডাম আজকে কি তোমাদের বলবো, দিন, ইন্টারভিউ তোমরা বলো। ইন্টারভিউ দিয়ে এসে পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যে কেমন কি হবে। আপনার মতো করে পুরো যেরকম ভাবে বলেছিলেন সেরকম ভাবে ইন্টারভিউ দিয়েছি। দেখছি ম্যাডাম ভালোই নাম্বার দিয়েছে, 18 নাম্বার দিয়ে দিয়েছে আমাকে। খুব ভালোই নাম্বার 18 নম্বর দিয়েছে। দিয়ে দিয়েছে তোমাকে?
হ্যাঁ, খুব ভালো নাম্বার দিয়েছে। আপনার কথা মতো যেভাবে ঢোকা থেকে বেরোনো পুরো যা বলেছিলেন সেইভাবে আমি মোটামুটি সেইগুলো অ্যাপ্লাই করেছি। আমার মানে নিজের চোখে এখন বিশ্বাস করতে পারছি না। বাড়িতে তো সবাই কান্নাকাটি করছে, আমি অনেকক্ষণ কান্নাকাটি করার পর মোটামুটি এখন একটু শান্ত হয়েছি। এখন শান্ত হয়েছে, এখন কথা বলার মতো পরিস্থিতিতে এসছো, তাই তো? হ্যাঁ ম্যাডাম, প্রথমে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম, রেজাল্ট দেখবো না, হাত পা কাঁপছে, রেজাল্ট দেখতে পাচ্ছি না, কি করবো খুঁজে পাচ্ছি না। এমন মানে কোনোদিন ভাবি না এই এত বছর বয়সে এত পরিশ্রম করে এত ই করে যে আজকে যে নিজের চোখে হতো না। সত্যি সত্যি তাই, অনেক 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 গুরুপদ, অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ অনেক ম্যাডাম। অভিনন্দন, অনেক ভালোবাসা। গুরুপদ, অনেক ভালোবাসা। আজকে একটু এনজয় করো, এত ডিপ্রেশন নিয়ে নিয়েছো, এত কষ্ট, মানসিক যন্ত্রণা নিয়ে নিয়েছো। আজকে তোমার দিন, তোমার পরিবারের দিন, আজকে ফুল ফ্লেজেডে আনন্দ করো গুরুপদ, একদম আর কোনো কিছু ভাববে না। অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুপদকে। হ্যাঁ ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। কাছাকাছি থাকলে তো চলে যেতাম। একদম, কাছাকাছি আমি তো দেখুন। চাইছি অলওয়েজ ওয়েলকাম, তোমরা সবাই চলে এসো ধরো আজকে। ঠিক আছে, অনেক ভালো থাকো, অনেক পড়াশোনা করেছো, অনেক সময় দিয়েছো ইন্টারভিউ এর জন্য, সবকিছুর জন্য হ্যাঁ, গুরুপদ। তার ফ্রুটফুল হ্যাঁ, রেজাল্ট হয়েছে, আমার উপরে ভরসা দেখিয়েছো, যেভাবে বলেছি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিয়েছো, সেটাও ক্লাসগুলো অনেক বেশি কাজে লেগেছে গুরুপদ, তাই তো, হ্যাঁ কনসেপ্ট ম্যাম, ক্লিয়ার হ্যাঁ করার হ্যাঁ জন্য। হ্যাঁ, কনসেপ্ট তো একেবারে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন সিএসসি এরও ভাইবা দিলে মোটামুটি আপনার কাছেই মোটামুটি তো নেওয়ার ইচ্ছা আছে প্রথম থেকে, যে টিউশনটা নেবো। আপনি ঠিক মতো গাইড করলে সিএসসিটা মনে হচ্ছে এখন হয়ে যাবে। এই কনফিডেন্স বেড়ে গেছে, তুমুল কনফিডেন্স বেড়ে গেছে যে এখন সিএসসি এর ইন্টারভিউতেও হয়ে যাবে গুরুপদর। ভেরি গুড, ভেরি গুড গুরুপদ, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে একটু গুরুপদর বাদে সকলের সকলের কাছে আসি। হ্যাঁ, এবার বলো গুরুপদর পরে কে কে বলবে বলো। আচ্ছা, আমি ইয়ের কাছে আসছি, আনন্দ দিয়ে শুরু হলো তো আজকের ক্লাসটা, আনন্দকে দিয়ে শুরু হলো। আনন্দ প্লিজ। ম্যাডাম দেখা যাচ্ছে? দাঁড়াও দেখি আনন্দ, এত ভয়, এত ভীতি আনন্দ, যে হচ্ছে আমি বলতে পারি না ম্যাম, আমি গেলে সব ভুলে যাই, আমার মনে হয় যে আমি কিছুই জানি না। এর আগের দিন সিএসসি এর ক্লাসে সেটাই বলছিল আনন্দ। এইবার তুমি বলো। ম্যাডাম, সিএসসির ক্ষেত্রে ইন্টারভিউ আর এসএসসির ক্ষেত্রে অনেকটা পার্থক্য তো অবশ্যই না, আছে। না, না, পার্থক্য তবে নেই। আমি বলবো পার্থক্য নেই। তোমার কি কনফিডেন্স এখনো অব্দি লুজ হয়ে আছে নাকি নিজের প্রতি? না, ওই সিএসসির ইন্টারভিউটার প্রেক্ষিতে এখনো লুজ হয়ে আছে। না, এসএসসির ওটাও ক্ষেত্রে হয়ে অনুযায়ী যাবে, ঠিক ওটাও আছে। হয়ে যাবে। এইবার তুমি বলো, এইবার তুমি বলো আনন্দ। অনেক শুভেচ্ছা ম্যাডাম, আনন্দকে, অনেক হ্যাঁ ম্যাডাম, অভিনন্দন। আপনাকেও প্রণাম জানাচ্ছি। এখানে যারা উপস্থিত সবাইকেও আমি কনগ্রেচুলেশন। আর ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, ইউটিউবে আপনার ভিডিও একদিন দেখলাম আর কি, মানে ওই রকম স্ক্রল করতে করতে। তো যখন আমি পরীক্ষা দেব, তো ভাবছি যে একটা গাইডেন্স তো থাকা দরকার। তো লিখিত পরীক্ষাটা মোটামুটি আমি বইয়ের উপর নির্ভর করে পড়াশোনা দিলাম। মার্কসটা মোটামুটি ভালো এসছে। এরপর ভাবছি ইন্টারভিউর প্রস্তুতিটা কিভাবে নেব। আপনার ক্লাস মাঝে মধ্যে দেখতাম, মানে এমনি জানার জন্য খুব ভালো লাগতো। তারপর আপনি যেহেতু গাইডেন্স দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমি কোনো অন্যদিকে না তাকিয়ে আপনার ভর্তি হলাম। তো ভর্তি হয়ে যেটা দেখলাম যে আপনি যেভাবে এই কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপারটা করছেন, এটা একটা হচ্ছে আপনার নিজস্ব মানে মানে ব্যাপার, মানে বৈশিষ্ট্য, যেটা আমাকেও খুবই ইয়ে করলো যে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, মানে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে আরো একটু পড়াশোনা করতে হবে। হুম, এই যে বিষয়টা আপনি দিয়েছেন, এর সঙ্গে সঙ্গে মানে মুখোমুখি এই যে ইন্টারভিউ দেওয়ার ভয়টা অনেকটা কেটেছে। হুম, এবার ওখানে আমি ম্যাডাম ইন্টারভিউ দিয়েছি, ডেমো ভালো দিয়েছিলাম। এবার আমি বলেছিলাম ম্যাডাম যে আমার মনে হয়েছে ভালো হয়েছে, ওনারা আবার কি ভাববেন, ওনারা তো পণ্ডিত ব্যক্তি। এবার হুম। ওনাদের দিক থেকে আমিও দেখলাম গুরুপদের মতো মোটামুটি আমাকেও দেখলাম 18 দিয়েছে ইন্টারভিউতে মার্কস। আচ্ছা, যাই হোক, আচ্ছা। একটু একটু উন্নতি হয়েছে ম্যাডাম। লিখিত একটু না, র্যাঙ্কে ছিল অনেকটা উন্নতি হয়েছে। আনন্দ, তোমার র্যাঙ্কটা যেন কত আছে দেখলাম? 151, ছিল 100, এখন 147-এ এসছে। 147-এ এসছে। আচ্ছা, হ্যাঁ, খুব এই ভালো, আর খুব কি। ভালো, খুবই ভালো। দেখা যাক। অনেক, এখন অন্তত কনফিডেন্স বাড়াও আনন্দ। সিএসসি এর হ্যাঁ, ইন্টারভিউতে ফুল কনফিডেন্স পেয়ে যাবে, একদম ভেবো না সিএসসি এর ইন্টারভিউ হ্যাঁ নিয়ে। ম্যাডাম, আগে ম্যাম, আপনার আপনি আপনি পাশে থাকলে গাইডেন্স দিলে সবকিছুই হবে। আমিও গুরুপদের মতো বলছি, সাহস বেড়ে যাবে। গুরুপদ মতো সাহস বেড়ে যাবে। মানে গুরুপদ আবার কিছু বলছে? হ্যাঁ গুরুপদ হ্যাঁ বলো। ম্যাডাম, আপনি পাশে থাকলে সবকিছু পেরিয়ে যাবো আমরা। আচ্ছা, পেরিয়ে যাবে। হ্যাঁ, এইটুকু এইটুকু আমি তোমাদের বলতে পারি যে পাশে আছি, সব সময় পাশে আছি, মানে চেষ্টা করছি আপনি- সব সময় পাশে থাকার। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই সিএসসির জন্য আপনি গাইডেন্স দিয়ে 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 যান, আর আমরাও রেগুলার ক্লাস করি। সে হোক না হোক,
আপনার এই কথাটা ম্যাডাম আপনি মনে করুন একবার, আপনাকে আমি মেসেজ করছিলাম, মনে করুন একবার হোয়াটসঅ্যাপে, যে ম্যাডাম হুম শব্দ ওই ব্যাপারটা আমি বলছি না, যে বিষয়টা হুম বিমর্ষ হয়েছিলাম তখন, ম্যাডাম আপনি বলছিলেন যে তুমি এই সময় তোমার কর্মের কথাটা ভাবো, ফলে চিন্তা করছো কেন। ওই কথাটা গীতাতে পড়েছি, কিন্তু আপনার কাছ থেকে একটু বকুনি খেয়ে আমার মধ্যে আবার একটা অন্যরকম ভাব চলে এলো, যে আমি কেন কর্মে ফোকাস করছি না, কর্মে ফোকাস একদম করি। ওই যে বিষণ্ণতা আপনি মানে অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের মতো, যেরকম আপনিও আমার কাছে কিছুটা হলেও সেইভাবে মানে কিছুটা আমার মধ্যে এই যে ব্যাপারটা মোহভঙ্গ করেছিলেন আর কি। সেজন্য আপনাকে একদম অসংখ্য ধন্যবাদ। কর্ম আমি করে যাও, ফল তো আমিও তোমার এমনি আসবে, আনন্দ ফল তো তোমার এমনি আসবে, ফলের কথা তোমাকে হ্যাঁ, ভাবতে হবে না, তুমি শুধু আমিও কর্মটাতে ফোনটা, ফোকাস করো। ম্যাডাম যখন গ্রুপে দেওয়া হলো আমিও ফোনটা ধরে আমার মানে হাত পা কাঁপছে, যে হ্যাঁ আমার নাম আছে আদৌ নাকি লিস্ট থেকে বেরিয়ে গেছে। তারপর দেখার পরে যে কি আনন্দ হয়েছে। না, হ্যাঁ তারপর আনন্দর নাম অনেক, অনেক আগের দিকে আনন্দের নাম আছে। ঠিক আছে, ভালো স্কুলে আনন্দ পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না আনন্দকে। এবার দেখা যাক একটা ম্যাডাম। জায়গা, একটা জায়গা আনন্দ সেটেলড হলে নেক্সট টার্গেটটাকে ফুলফিল করো, নেক্সটটাকে ফুলফিল হ্যাঁ করো, যেহেতু হ্যাঁ তুমি ম্যাডাম। এতদিন ধরে কলেজে পড়াচ্ছ। হুম। তারপর সিএসসির ম্যাডাম ইন্টারভিউ। হুম। এত কিছু আনন্দের মধ্যেও ম্যাডাম আবার আমি একটু বলি ম্যাডাম, খারাপ ভাববেন না, না। কারণ আমার সব হচ্ছে একটু নেগেটিভ ভাবা, একটা নেগেটিভ বলছি আর কি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আবার এই মানে চাকরি বাকরি নিয়ে কেস চলছে তো, এখন হুম। ফাইনাল কি হবে সেটা কিছুটা হলেও মনের মধ্যে কিচ্ছু আশঙ্কা হবে না, আছে আর কি। সব ভালো হবে, কিচ্ছু হবে না, তুমি দেখবে, আমি গ্যারেন্টি দিলাম, কিচ্ছু হবে না। হ্যাঁ ম্যাডাম। মন ভেঙে ম্যাডাম যাবে হ্যাঁ, এসব আপনি কথা যে বললে। আপনি বলেছেন ওটাতে কিছুটা হলেও মনের মধ্যে জোর এলো। হ্যাঁ কিছু হবে একটু না, একটু। তুমি চাকরি পেয়ে যাবে, তুমি দেখবে 7 দিন বাদে তোমার ইয়ে হচ্ছে, ধরো কাউন্সেলিং হচ্ছে, চাকরি পেয়ে আচ্ছা যাবে, কোনো ম্যাডাম। চিন্তা করো না, এটাতে কিছু হবে না, গ্যারেন্টি দিলাম। আচ্ছা হবে না, আচ্ছা। একদম কিছু ভাববে না। কনগ্রাচুলেশন, অনেক অনেক হ্যাঁ হ্যাঁ আনন্দ, শুভেচ্ছা। নেক্সট এর জন্য এগিয়ে যাও, এটাতে একটা সেটেলড হলে হ্যাঁ। এখন মাথা থেকে চিন্তাটা কাটলো। ঠিক আছে, এইবার নেক্সট স্টেপে ধাপে 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 এগিয়ে যাও। ঠিক আছে, যাই হোক আমার ম্যাডাম। যতটা আমার সাধ্য আমি অবশ্যই চেষ্টা করব হেল্প হ্যাঁ, করার। এখানে আচ্ছা। আমার যারা মানে বন্ধু যারা এখানে আপনার কাছে মানে এ নিয়েছে, হুম। যারা পেয়েছে আজকে এনলিস্টেড হয়েছে তাদেরকেও কনগ্রেচুলেশন। হ্যাঁ ম্যাডাম, আপনার সঙ্গে সঙ্গে এদের গুরুত্ব আছে কেন ম্যাডাম, হয়তো কোনো প্রশ্নের উত্তর আমি জানি না, ওনারা মানে ওরা দিচ্ছে, সেখান হ্যাঁ থেকে আমার মনে এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, যে আমি এই সাধারণ উত্তরটা জানি না, এই যেটা জানি না সেটা আমার ওদের কাছ থেকে জানার পর আমার সেটা মনে থেকে গেছে। যাই হোক, একদম, যে দিক দিয়ে হোক এর অনেক কিছু জন্যই জানা ওইভাবে হয়েছে। ইন্টারভিউটা আনন্দ অ্যারেঞ্জ করা হয়েছিল, যে একজনের হ্যাঁ প্রশ্ন হ্যাঁ উত্তর অন্যজন যখন শুনছে, তখন তারও তো হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সে কতটা হ্যাঁ হ্যাঁ আনসার হ্যাঁ ম্যাম। করবে, আর হ্যাঁ মনের ম্যাডাম ভীতিটা মানে অনেকটা কেটেছে, এটা তো ঠিক কথা এখানে আনন্দ। মানে একটা আপনি যে নামটা সার্থক রেখেছেন দর্শন পরিবার, সত্যি পরিবারের মতো একটা অটুট বন্ধন পারস্পরিক ক্ষেত্রে একটা হয়েছে। একদম কিছুদিনের পরিচয়, আপনার সদস্য তো আমি বেশি দিন নেই, ঠিক। তাহলেও অ্যাটমসফিয়ারটা খুব ভালো হয়েছে। আগামী দিনেও আপনি আশীর্বাদ করুন যাতে এগিয়ে যেতে পারে। অনেক অনেক সবাইকে অনেক ধন্যবাদ ভালো ম্যাডাম। হবে, অনেক 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 আনন্দ ঠিক ভালো আছে হবে, ম্যাডাম। অনেক শুভেচ্ছা অভিনন্দন আনন্দকে। আচ্ছা, এরপরে আনন্দর পরে কে আসছে? ম্যাম, আমি অনিতা ভৌমিক একটু কিছু বলতে চাই। বলতে ম্যাম, চাও অনিতা? আমি হ্যাঁ, কনগ্রাচুলেশন জানিয়ে দিতে চাই অনিতাকে আগে। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। আর ম্যাম, অনিতা ভিডিও অন করবে নাকি আজকে? অন্যদিন তো ভিডিও অন করে বলতে। ম্যাম বলছি অ্যাকচুয়ালি আমি, হ্যাঁ বলছি ম্যাম। হ্যাঁ ম্যাম, বলো। আমি যেটা বলতে চাই, এই আনন্দ হ্যাঁ যে আহ, আমি তো ইন সার্ভিস হিসাবে পেয়েছি তো, এই আনন্দ যে বলছিল মানে এখন যে উনি কি ইন সার্ভিস ছিলেন না না না, ফ্রেশার আনন্দ ছিলেন? ইন সার্ভিস টিচার নয়। ফিশার তো উনি এখন চিন্তা করছে যে কেসটা নিয়ে কি হবে। তো এই জায়গাটা, এখানে আমাদের অনেক বন্ধুরা আছে যারা ফ্রেশার, তারা এবার বুঝতে পারবে যে আমরা কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক। এতদিন সবাই মানে আমাদের সম্বন্ধে অনেক বাজে কথা অনেক কিছু বলেছে, একটু একটু করে সব বেরাচ্ছে যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের সাথে যে ফ্রেশার বন্ধুটা ঢুকছে, আমরা ভীষণ আনন্দ, না আমার ভীষণ আনন্দ যে আমার ফ্রেশার বন্ধুরা, আমার অনেক বন্ধুরা আছে যারা পেয়েছে। হ্যাঁ, তো তারা আসছে আমাদের সাথে। আমরা চাই না আমাদের মতো যন্ত্রণা ওরা পাক, কিন্তু আমি ঠিক। এই কথাটাই বলতে চাই, আমরা যে যন্ত্রণা পেলাম, হ্যাঁ তার একটু হলেও এখন যে কেসগুলো হচ্ছে, একটু হলেও ওরা অনুভূতি করতে পারবে যে আমরা মানে একবার মরেছি একবার বেঁচেছি, একবার মরেছি একবার বেঁচেছি। সত্যি তাই। হ্যাঁ ম্যাম, আমার র্যাঙ্ক হয়েছে ফিমেলে 15 আর মেল আচ্ছা, ফিমেলে 42। হ্যাঁ, মেল ফিমেল 42, আচ্ছা।
হ্যাঁ, ধন্যবাদ। কনগ্রাচুলেশনস অনিতা। এত দিনের কষ্ট, চোখের জল, হ্যাঁ, লাঞ্ছনা গঞ্জনা শুধু অনিতা নয়, অনিতার মতো যারা স্কুল টিচাররা ছিল তারা সবাই পেয়েছে, এবং আজকে হয়তোবা তার পরিসমাপ্তি। অনিতা, আর এই কষ্টটা থাকবে না। কোনো একজনকে টিচারকে যদি এটা বলা হয় যে 31শে ডিসেম্বর অবধি তার চাকরি আছে আর তার পরদিন থেকে তার চাকরি নেই, হ্যাঁ, সেটা কি হতে পারে? আমি একজন শিক্ষিকা হিসাবে, আমি একজন কলেজের টিচার হিসাবে আমি অনুভব করতে পারছি যে তার কি হতে পারে মানসিক যন্ত্রণা। হ্যাঁ, ম্যাম তার আমি মধ্যে থেকেও যে সে কিভাবে পড়াশোনা করছে, আমি হলে হয়তো পড়াশোনা করতেই পারতাম না, তারা সেটাও একদম, করেছে। মানে আমাদের কনফিডেন্স লেভেলটা একদম শেষ হয়ে গেছিল, মানে আমরা সবকিছুতেই যেন ভুল করে ফেলছিলাম, মানে এরকম হুম। একটা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। আমরা স্কুলের খাতা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, পরীক্ষার গার্ড পর্যন্ত দিতে পারছিলাম না। যে কাজগুলো আমরা অতি দক্ষতার সঙ্গে করেছি লাস্টের দিকে এগুলো করতে পারছিলাম না। মানে আমরা সেই জায়গাটায় চলে গিয়েছিলাম। সেই জায়গাটায় মানে স্কুল আমাদের কলিগ অনেকে এত সাহায্য করেছে আমাদের, যে আমাদের এই মানে তখন একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলাম। এখন আমরা অনেক বেশি ভালো আছি, মানে এই পরীক্ষাটা হয়ে গেছে, জানি কেস চলছে, কিন্তু আমি জানি আমার হবে। এই যে একটা কনফিডেন্স আমার এসে গেছে যখন আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার ইন্টারভিউ ভালো হয়েছে, তো সেই ক্ষেত্রে এই কটা দিনে আমরা অনেক বেশি সুস্থ হয়ে গেছি সুস্থ প্রত্যেকেই, হয়ে মানে গেছো, মানসিক জোর পেয়েছো অনেকটা, অনেক মানসিক হ্যাঁ, জোর এসছে আবার হুম, ব্যাক করে। এই হুম, মানসিক জোর আর কখনো অনিতা হারাবে না। যে খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছো সেই খারাপ ফেজ আর কখনো আসবে না। সবটা সুন্দরভাবে সামনের দিনে তোমার সবকিছু এগিয়ে যাক। আরো ভালো করে পড়াশোনা করো, আরো অনেক কিছু করো, শুধু এটা কেন, এর বাইরেও অনেক কিছু ভাবতে পারো, সেটা ভাবো। ঠিক আছে, ভেবে ভবিষ্যতে এগিয়ে যাও। হ্যাঁ ম্যাম, আমি এই কলেজ সার্ভিসটা একটু দেখবো। আমি এটা এতদিন গেল, এখন কলেজ সার্ভিসের জন্য আমি পড়লে আপনার কাছেই পড়বো, আমি একটু আচ্ছা, সময় ঠিক নিচ্ছি। আছে। অবশ্যই অবশ্যই, তুমি হচ্ছে কাউন্সিলিংটা হোক, ভালো স্কুল চুজ করো একদম বাড়ির পাশে, নিজের ইচ্ছা মতো যেই স্কুল পাও সেটা নিয়ে নাও। ঠিক আছে, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনিতাকে। ঠিক থ্যাংক ইউ আছে ম্যাম। অনিতা, থ্যাংক ইউ। অনিতার পরে কে আসছে? ম্যাম আচ্ছা, আমি ওরে বাবারে, আ- আসল মানুষ চলে এসছে। আচ্ছা, অনিতা হয়ে গেছে। সুচন্দ্রা, আজকে সুচন্দ্রার হচ্ছে, সুচন্দ্রা, তুমি আজকে ভিডিওটা একটুখানি অন করো। হ্যাঁ ম্যাম এই তো সেই সুচন্দ্রা, সকলের কাছে পপুলার হয়ে গেছে রিটেন এক্সাম দেওয়ার পর। ক্ষমা চেয়ে রোজ- নিচ্ছি। আমি প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম, মানে ইন্টারভিউ এর আগে আমার কি হয়ে গেছিল আমি জানি না, আমি পড়াশোনা করতেই পারছিলাম না। নিয়ে আমি আমার যত আপনার মানে ওই ইন্টারভিউ ক্লাস করছি আমার তত ডিপ্রেশন হচ্ছে, কি হয়ে গেছিল আমি আপনাকে বোঝাতে পারবো না। নিয়ে ক্লাস জয়েন করতে ইচ্ছা করছিল না। নিয়ে তারপর আমি পড়েছি, আমি ইন্টারভিউতে 17.75 পেয়েছি। আহ, মানে ওটা পেয়েছে, আর যাই হোক র্যাঙ্ক আমার 80 আছে, আর ফিমেলে 2 হয়েছে। ফিমেলে 2 আমি হয়েছে আর ওখানে 8 র্যাঙ্ক হয়েছে। ইন্টারভিউ ক্লাস জয়েন করলে আমার কি হয়ে যেত, মানে আমার এত টেনশন হতো কি বলবো ম্যাম আপনাকে। টেনশন হতো। হুম। ভীষণ, মানে এরকম লিখিত পরীক্ষায় হয়নি, মানে ঠিক ইন্টারভিউ আগে আমার ডিপ্রেশনটা হয়ে গেল। এত ডিপ্রেসড মানে থাকতাম, কি বলবো কি হয়েছিল আমি বুঝতে আ- পারছি না। আজকে আজকে কেমন হয়েছে, আজকে কেমন লাগছে বলো? ডিপ্রেশন তো অনেক করে ফেললে জীবনে। ভীষণ আনন্দ হচ্ছে ম্যাম, ভীষণ। ভীষণ আনন্দ হচ্ছে। সবাইকে দেখিয়ে দিতে পেরেছো সুচন্দ্রা? সবাই হ্যাঁ তোমাকে হ্যাঁ চ্যালেঞ্জও করেছিল, এই হ্যাঁ সুচন্দ্রা ব্যানার্জির সাথে দেখা হবে, যেদিন প্যানেল বেরোবে সেদিন দেখা হবে, যে ওর নাম কোথায় থাকে ঠিক। হ্যাঁ ম্যাম, মানে ওই যে বলেছিলাম যখন মানে 57 বা 58, তখন বিশ্বাস করছিল না কেউ যে এত নাম্বার পেতেই পারে না, হয়তো বানিয়ে বানিয়ে বলছে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক ঠিক ম্যাম, ঠিক ঠিক। আর ভীষণ অনেক। মানসিক জোর দিয়েছেন তার জন্য আপনাকে মানে অনেক অনেক থ্যাংক ইউ। কি বলবো, মানে আপনাকে মানে আমার থ্যাংক ইউ জানানোর কোনো ভাষা নেই। আমি নিতে পারিনি না না, ইন্টারভিউ আপনার গাইডেন্স, কিন্তু ক্লাসগুলো দেখতাম, কিন্তু সেই মুহূর্তে মানে লাইভ ক্লাসগুলো করলে আমার ইয়ে হতো, ডিপ্রেশন টেনশন হতো। হতো, টেনশন হতো। হুম, টেনশন এমনিতেই হতো আমার একটা। ইন্টারভিউতে ভীষণ ভয়, কিন্তু আমার ডেমোটা ম্যাম ভালো হয়েছিল। ওনারা বলেছিলেন আর কি, আমি ওই পক্ষ সাধ্য হেতু ধারণা ওটার উপর ডেমো দিয়েছিলাম। আচ্ছা, ডেমো দিয়েছিলে ওটার উপরে। ওটা ডেমোটা আমাদের খুব ভালো লেগেছে, আচ্ছা আচ্ছা। দিয়েছিলাম ওটা। কি হয়েছিল আর কি। যাক, সুচন্দ্রাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। অনেক কষ্ট পেয়েছো, অনেক মানসিক যন্ত্রণা পেয়েছো, এইবার এবং একটুখানি আনন্দ করো। ইন্টারভিউ আগেও মানসিক যন্ত্রণাটা ভীষণ পরিমাণে পেলাম, কেন জানি না। মানে ঠিক। এইবার সুচন্দ্রা নিজের মনের মতো স্কুল চুজ করতে পারবে, নিজের হ্যাঁ মনের মতো স্কুল, নিজের জায়গায়, কাছাকাছি জায়গায়। এইবার হ্যাঁ, আনন্দ করো কিছুদিন, অনেক টেনশন করে ফেলেছো সুচন্দ্রা, আর করতে হবে না।
টেনশন। থ্যাংক ইউ। আর সবাইকে কংগ্রাচুলেশন, আমার যত ভাই বোন ফ্রেশার্সরা আছে ভীষণ আনন্দিত, তারা নিজের পছন্দ মতো স্কুল পাক, সবাইকে অনেক অভিনন্দন ম্যাম। আর আচ্ছা, আপনাকে সকলকেই। আমার অনেক প্রণাম। আর সিএসসি তে আমি আপনার কাছে গাইডেন্স নেব, মানে আচ্ছা, ঠিক আছে, জয়েন করবো। একদম 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 কোনো অসুবিধা নেই সুচন্দ্রা। এখন তুমি কিছুদিন আনন্দ করো, 3-4 দিন আনন্দ করো, তারপর দেখা যাবে আবার নতুন ভাবে। ঠিক আছে, একটু আনন্দ করে নাও নিজের মতো করে। ঠিক আছে। আচ্ছা, সুচন্দ্রা যেমন এখানে জেনারেল 8 র্যাঙ্ক করেছে, আরেকজন ক্যান্ডিডেটের নাম আমি বলতে পারছি না কিন্তু আজকের ক্লাস থেকে, কারণ সে তার নামটা বলতে একটু না করেছে, অন্যান্য তার আনুষঙ্গিক কারণ রয়েছে বলে। সুচন্দ্রার আগেও তার নাম রয়েছে, সেই প্যানেলে নাম রয়েছে, কিন্তু তার নাম আমি এখানে উচ্চারণ করতে পারছি না, কিন্তু আমার তরফ থেকে তাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পার্সোনাল কোনো কারণবশত সে তার নামটা জানাতে শুধুমাত্র নিষেধ করেছে স্টুডেন্টসদের, কিন্তু আমার তরফ থেকে তাকে অসংখ্য শুভেচ্ছা। সে খুব খুব ভালো র্যাঙ্ক করেছে এবং 1 থেকে 5-এর মধ্যে তার র্যাঙ্ক রয়েছে প্যানেলে। খুব অসংখ্য শুভেচ্ছা। এইবার সুচন্দ্রার পরে কে বলবে বলো? সুচন্দ্রার পরে কে? মৈত্রেয়ী, মৈত্রেয়ী পাত্র। মৈত্রেয়ী, একটু ভিডিওটা অন করবে? আজকের ক্লাসে ম্যাডাম, তোমাদেরকে দেখতে ইচ্ছা করছে, এতদিন দেখিনি তো ম্যাডাম তোমাদেরকে। আপনি আমার প্রণাম নেবেন আগে। ঠিক আছে, না, আমি তোমার প্রণাম নেওয়ার আগে বলতে আমার গেলে কি তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, কনগ্রাচুলেশন মৈত্রেয়ী। আর বলতে গেলে ম্যাডাম, আমি যখন রিটিন পরীক্ষা দেবো, যখন আমাদের পরীক্ষা দিতে বললো, তখন তো আমি কোনো স্যার খুঁজেছিলাম যে কার কাছে পড়বো, কিছু তো বুঝতে পারছিলাম না যে কার কাছে পড়বো, যে নতুন করে আবার শুরু করব। তখন আপনার সঙ্গে আমি কোনো নামও পাইনি যে আপনার কাছে ম্যাডাম পড়ান। তখন পরীক্ষা যখন দিলাম, খুব বাজে পরীক্ষা হয়েছিল, কেন জানি না, মানে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো বেরিয়ে আমি বলে দিচ্ছি অ্যান্সার গুলো, মানে পরীক্ষার হলে গিয়ে কি হয়ে গেছিল জানি না। তখন আমি গোপাকে ফোন করলাম। গোপাকে অনেক ধন্যবাদ যে গোপার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছিলাম ইন্টারভিউর জন্য। তো আপনার ক্লাস করে যে আমি অনেক, মানে আমি যে কি উপকৃত হয়েছি ম্যাডাম, সেটা আমি বাড়ির লোকজনকেই বলি। আমি আর কাকে বলবো, আমার বাড়ির লোকজনকেই বলি যে ম্যাডামের ক্লাস ম্যাডামের কাছে না পড়লে আমি কনসেপ্ট গুলো ক্লিয়ারই হতো না আমার। হ্যাঁ, তো মাঝখানে আমিও ওই যে ম্যাডাম বললেন না ডিপ্রেশনে, আমিও ডিপ্রেশনে চলে গেছিলাম ম্যাডাম। দিয়ে আমাকে ডাক্তার দেখাতে হলো, আমার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছিল। মেডিসিন খেয়ে আমি কিন্তু এখন সুস্থ আছি। এখন মানে এখন আর আমি শুধু এই টেনশন নেই না। মৈত্রেয়ী কথাটা বললো তা কিন্তু না, মৈত্রেয়ী ছাড়া আরো অনেক স্কুল টিচার আছে যারা ডিপ্রেশনে ছিল, যারা ওষুধ খেয়ে তারা কিন্তু পড়াশোনা করেছে, এটা আমি হ্যাঁ, জানি। আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। হ্যাঁ, ওষুধ খেয়ে আমি এখন সুস্থ আছি, এখন আমি অনেক ভালো আছি, মানে এখন আমি এখন টেনশন তো আর করি না। কোনো টেনশনই আমি নেই, যা হবে হবে, আর যা হবে আর হবে, তো পৃথিবী টেনশনই উল্টে নেই, যাবে, আর আমি তো টেনশন আর টেনশন নেই করবো না। মৈত্রেয়ী। একদম একদম হ্যাঁ, তবে একদম। আপনার কাছে পড়ে আমার এত ভালো লেগেছে, ইন্টারভিউটা নাহলে আমি তো কিছু জিরো পেয়ে যেতাম মনে হয় আপনার কাছে না পড়লে। আর আপনার ওই যে ন্যায়ের, ওই যে আপনার ওই পঞ্চমী ন্যায়, ওটা আমি হুবহু বলেছি। আমাকে 20 মিনিট ম্যাডাম জিজ্ঞাসা করেছি ইন্টারভিউ, কাউকে আমি পুরো টাইম ধরে ঢুকেছি, আমি টাইম ধরে বেরিয়েছি, আমি 20 মিনিট, আমি বোর্ড ওয়ার্ক করিয়েছে, প্লাস পঞ্চমী ন্যায় থেকে আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছে। আমি তো আপনি অ্যারিস্টটল দিয়ে পড়িয়েছিলেন, সব আমি বলে দিয়েছি, কারণ সেখান থেকে আমি পড়ে গেছিলাম। তো সেটা আচ্ছা, আপনার জন্য হয়েছে, আর কারোর জন্য হয়নি। না না, তা না, আপনাকে তা অনেক না, ধন্যবাদ। হ্যাঁ, না না, তোমরা অনেক ম্যাডাম মন দিয়ে আমি, এত কষ্টের মধ্যেও ক্লাস করেছো, এটা অনেক বড় বিষয়। হ্যাঁ, আর নেট সেট কি জিনিস আমি আমি কোনোদিন পরীক্ষা দেইনি ম্যাডাম, সত্যি কথা। কিন্তু আপনার পড়া এত ভালো লাগলো, তখন আমি ভাবলাম কি যে ম্যাডামের কাছে আমি আবার পড়ায় ভর্তি হই। কিছু হবে না হবে জানি না, ঠিক আছে, হবে কি হবে না আমি তাও জানি না। ঠিক আছে, ম্যাডামের কাছে পড়ি, ম্যাডাম এত সুন্দর পড়ান, পড়ি ম্যাডামের কাছে পড়বো। মানে প্রথম তো বই নিয়ে বসতে বিরক্তি লাগতো, যখন এতদিন তো বাদে পড়ি বই নিয়ে, তখন বিরক্তি লাগতো, বইগুলোকে বন্ধ করে রেখে দিতাম। দিয়ে আপনার কাছে যখন আবার পড়া শুরু করলাম, এখন মনে হচ্ছে পড়ি, তারপর যা হবে আমার দেখা মনে হচ্ছে যাবে। পড়ে হবে। হ্যাঁ, যা হবে দেখা যাবে, ফল ফল নিয়ে তুমি ভেবো না। ঠিক হ্যাঁ, আছে, কর্ম হ্যাঁ, করলে হ্যাঁ, ফল হ্যাঁ, এমনি আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখন ভাবি পৃথিবী উল্টে যাক, টেনশন করবো না। কেন এক্স্যাক্টলি, টেনশন একদম করে যা রোগ, ওষুধ খেতে হলো, আমি আর করবো না। ঠিক হ্যাঁ, ঠিক, একদম একদম ম্যাডাম ঠিক বলেছো আপনার মৈত্রেয়ী। জন্যই কিন্তু হলো, ইন্টারভিউটা ভালো হয়েছে আপনার জন্য। আমি কিন্তু ওই খাতা পরীক্ষা আমার খুব ভালো হয়নি, তখনই আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আপনার জন্য ইন্টারভিউটা আমার ভালো হয়েছে। হ্যাঁ, যাক, ওনারা যা কোশ্চেন ইন্টারভিউ জিজ্ঞাসা ভালো করেছিলেন হয়েছে, আমি আজকে বলতে হয়ে পেরেছি। গেছে। আর আর একদম টেনশনের হ্যাঁ, ওষুধ খেও না, ডিপ্রেশনের ওষুধ কিন্তু বেশি দিন খাওয়া একদম ভালো জিনিস না না মৈত্রেয়ী, না, আমি আর খাই সবটা না ছেড়ে ম্যাডাম, দাও। আমি এখন ঠিক হয়ে গেছি। হ্যাঁ, আমি আর হ্যাঁ, এখন খাই না এখন কোনো ওষুধ।
তুমি মনে রাখবে হ্যাঁ হেলথ ইজ ওয়েলথ, তোমার হেলথটাই সবকিছু, তোমার হেলথ ঠিক থাকলে হ্যাঁ তুমি হ্যাঁ সবকিছু হ্যাঁ করে ফেলতে পারবে। শরীরের যত্ন নাও, মনের হ্যাঁ যত্ন নাও, ঠিক আছে, আর সুন্দরভাবে একটা চাকরি জীবন অতিবাহিত করো, আর একদম ভাববে হ্যাঁ না, খারাপ সময় পেরিয়ে ম্যাডাম গেছে। আপনার যদি বাড়ি কাছে হতো আমরা চলে যেতাম আমি সেই একদম সত্যি সত্যিই উত্তরবঙ্গ। তাই। আমরা আমরা এর একদিন মিট করতে পারি, এরকম দেখবো কোনোদিন মিট করা যায় কিনা হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে মৈত্রী, হ্যাঁ অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো মৈত্রী। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। মৈত্রী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মৈত্রী। মৈত্রীর পর কে আছে? মৈত্রীর পর আমি আছি, চিনতে পারছেন? কিনতে আবার পারবো না? এতদিন ধরে ক্লাস করলে দেখলাম, এইবার কেমন হয়েছে শুভব্রত, এবার বলো। ঠিক আছে, নাম ম্যাম মনে আছে। হ্যাঁ ম্যাডাম, আমার হয়েছে, আমি ওবিসি ক্যাটাগরিতে 87 নম্বরে আমি পেয়েছি, আচ্ছা, 87 নম্বরে পেয়েছি। কতজনের নাম টোটাল দিয়েছে শুভব্রত? আমি তো অত দেখলাম না, আমি মোটামুটি 95টা লিস্ট, ওই একটা লিস্ট বার করলাম। তার মধ্যে হ্যাঁ, সবচেয়ে বেশি নাম্বার করেছে আপনার ডেমনস্ট্রেশন ইন্টারভিউতে, বেশি নাম্বার করেছে সব। কাউকে 16.5 দিয়েছে দেখলাম, আমাকে এখন 16.25 দিয়েছে। হুম। আচ্ছা আর আমার আচ্ছা। আমার আমার ইন্টারভিউটা এমন হয়েছিল ম্যাডাম, আমি আমি আপনার সঙ্গে আর যোগাযোগ রাখতে পারিনি এই কারণে, যে আমাকে হুম প্রথমে ওরা গিয়েছিল, একটা বোর্ড দিয়েছিল, আমি হোয়াইট বোর্ডে প্র্যাকটিস করে গেছি। তার আগে ভাগ্য ভালো ছিল, একটা আমার আগে একজন ছিল যে লৌকিক সন্নিকর্ষ, সে ওই ডেমনস্ট্রেশনটা দিয়েছিল। তা আমাদের কলেজের ম্যাডাম, বর্ধমান ইউনিভার্সিটির ম্যাম ছিলেন, হুম, মৃদুলা ম্যাম। উনি অবশ্য, আমি আমি ডিস্টেন্সে পড়েছি, ওনারা বলছেন যে এটা উনি ছিলেন। তা উনি বলে যে ঠিক আছে ম্যাডাম, তুমি কোথায় পড়েছো? আমি বর্ধমান ডিস্টেন্স থেকে পড়েছি। আমাকে বললো ঠিক আছে, আপনি এক কাজ করুন, ডেমনস্ট্রেশনটা দাও। হ্যাঁ, ডেমো দিতে গেলাম। ডেমো দিতে গেলে আমি চকে লিখছি, আমার লৌকিক সন্নিকর্ষ লেখাটা খুব মানে পরিষ্কার, মানে লেখাটা উঠছে, মানে চকে আমি টানতেই পারছি না গো। লেখা মানে বোর্ডে লেখাই উঠে, তাও কোনো রকম কষ্ট কষ্ট করে ধরে ধরে লিখলাম, কারণ দেখছি তো আমি তো এটা অভ্যস্ত নয়। লৌকিক সন্নিকর্ষ এই পর্যন্ত লিখলাম। ম্যাডাম ঠিক আছে, মুখে বলো। তার আগে একজন যেহেতু ওই 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 বিষয়ে ডেমনস্ট্রেশন দিয়েছে, সেটাই প্লাস পয়েন্ট। কেন আমি তো লিখলে শুধু ওই পয়েন্ট কটা লিখতাম, আর বেশি কিছু লিখতাম না। হুম ডেমো হুম থেকে সব দিলাম। কিন্তু ডেমোর থেকে পর কোশ্চেনটা আমার খুব কঠিন ধরেছিল, যেমন সংযুক্ত সমবায় কি, এটা কি অলৌকিক সংযুক্ত সমবেত সমবায় কি অলৌকিক সন্নিকর্ষ? আমি বললাম যে না, এটা লৌকিক সন্নিকর্ষ। হ্যাঁ, আর অলৌকিক সন্নিকর্ষ বলতে কি বোঝায়, এটা বলতে আমি একটু মানে একটু হয়ে গেলাম, মানে ঠিক করে বলতে পারলাম না, মানে একটু নার্ভাস হয়ে গেলাম, যে কোশ্চেনটা করার পর তো আমি মনে ছিল ঠিকই। যাই হোক, একটা বললাম যে এক ইন্দ্রিয়ের বিষয় যখন অন্য ইন্দ্রিয়ে যখন যেটা প্রত্যক্ষ হয় সেটা অলৌকিক সন্নিকর্ষ, কিন্তু একটা স্যাটিসফাই সঙ্গে আমার সেটা হলো ইন্টারেকশন না, তো আনসার আমি নয় এটা, স্যাটিসফাইড হ্যাঁ আনসার এটা নয় হ্যাঁ অলৌকিকের। হ্যাঁ হুম হ্যাঁ, হুম যেটা ইন্দ্রের সাথে বিশেষ সাক্ষাৎ সম্বন্ধ নয় সেটা অলৌকিক সন্নিকর্ষ। এটা হুম আমি মানে সত্যি কথা, আমি এটা সে সময় তারপরে আমাকে উনি একটা বলেন, বেশ ঠিক আছে তাহলে মানুষত্ব এই যে সামান্য লক্ষণ যেটা প্রত্যক্ষ করছে, তা সেটা হুম আপনি কি করবেন? হুম সেটা কিভাবে প্রত্যক্ষ করছে? আমি বললাম যে আমরা যখন মানুষকে প্রত্যক্ষ করি, রাম শ্যাম যাকে দেখি, সেটা সকল ব্যক্তি বিশেষে প্রত্যক্ষ, সকল মানুষকে হুম প্রত্যক্ষ করছি। বেশ ঠিক আছে, তারপরে আর অলৌকিক সন্নিকর্ষ আরেকটা প্রকার কি, যোগজ সন্নিকর্ষ। যোগজ সন্নিকর্ষের ব্যাপারে বললাম। বেশ, তারপর আরেকটা স্যার বেশ করলো, লকের মধ্যে জ্ঞান কি, ওইটাও বললাম। তারপর আরেকটা কোশ্চেন, যেটা একটা খুব গুছিয়ে বলতে হতো, যে লকের মধ্যে অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতা লকের দর্শনের মূল বক্তব্য কি। যে অভিজ্ঞতায় জ্ঞান লাভে একমাত্র পথ, অভিজ্ঞতা আছে সংবেদন অন্তর্ভুক্ত থেকে। কিন্তু আমি এই আরো কিছু জিনিস বলতে পারতাম, তাহলে খুব ভালো, জন্মের সময় মন থেকে সাদা কাগজের মতন আরো কিছু হুম ছিল, সেই মুহূর্তে আমি খুব একটু মানে ওরাও যেমন তাড়াতাড়ি করছে, আমি খুব শর্টে বলে বেরিয়ে যাচ্ছিলাম। হুম ঠিক আছে, তারপর থেকে একজন সত্য বচনাকার, তাহলে পি ভেল নেগেশন পি, আর একটা বলি পি ইমপ্লাই পি। এবারে ইন্টারভিউ টেবিল থেকে যখন আমি উঠি, হুম, একটি স্যার আমাকে আমাকে ঠিক মানে ওই কাগজটা ছিল না, এরকম করে এরকম করে হাতে দেখাচ্ছে, বুঝলেন তো, এরকম করে হাতে দেখাচ্ছে যে ওইখানে তুমি হুম ফাইলটা নিয়ে যাও। হুম আমি সে কি করছি, আমি হাতটা আমার কাছে এরকম করে বাড়াচ্ছে, আমি ওনাকে হ্যান্ডশেক করছি। আমি খুব মানে তারপরে ওনার কাছে ক্ষমা চাইলাম, স্যার এক্সট্রিম সরি। হুম, আপনার মানে আহ, প্রণামও করতে যাচ্ছিলাম, না না না, প্রণাম করার দরকার নেই। ওনাকে প্রণাম করে বেরিয়ে এলাম। আসার সময় প্লাইয়ের দরজা, আমি বেরোবার সময় দরজাটা টেনে যখন বেরোচ্ছি, দরজাটা খুব জোরে ধপাম করে ধরে বাজে। আমি বুঝলাম আমার গেল, আমার দরজা বন্ধ হয়ে গেল, যেমন দরজা বন্ধ। কিন্তু যাই হোক, কিন্তু আমি পেয়েছি 16.25। হ্যাঁ, আহ, এটাই আমার, যাই হোক, আমি আমি ভাবতে পারিনি যে দেখো এতটা। দেখো দেখো শুভব্রত, ইন্টারভিউ বোর্ডে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, ঠিক আছে, অনেক রকমের অভিজ্ঞতা হয়। হ্যাঁ, একদম এগুলো নিয়ে ভাববে না, হয়ে তো গেছে। এতদিন টেনশন করেছো, আজকে তো আর টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে আমার অনেক কষ্ট তো ব্যবসা। করেছো, ব্যবসা করেছো, অনেক কষ্ট হ্যাঁ, করেছো, ব্যবসা করে পরিবার চলছে, ঠিক হুম আছে। হুম আবার হুম সেই জায়গা থেকে নতুন ভাবে নিজেকে পড়াশোনায় ফিরিয়ে নিয়েছে, সেই হুম পড়াশোনা করে চাকরি কোয়ালিফাই করা, নট আ ম্যাটার অফ জোক, এটা এমনি এমনি হয় না।
পড়াশোনার সাথে না যুক্ত থাকতে হয়, তাই না? অনেক না, অনেক আমি ভালো হয়েছে। আমি যুক্ত ছিলাম না ম্যাডাম। আমি কিন্তু বিশেষ করে মাদ্রাসাও দিইনি। আমি যখন দেখলাম প্যানেলটা যখন ক্যান্সেল হয়ে গেল, আমি দেখলাম হুম তো এই তো পুরনো সিলেবাস, মানে এটা আমার পড়ার মতো জিনিস, তাহলে আমি পরীক্ষাটা করে দিই। বিশেষ করে আজকে যদি আমার মাথাতে এখন এসএসসি সম্পর্কে কোনো ধারণাই ছিল না কোনো। আমি হঠাৎ দেখছি আমার প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, মানে 2016-র যে সিলেবাস সেই সিলেবাসই থাকবে, তাহলে নতুন সিলেবাস আমার কাছে কিছু যোগ হবে না। আর আমি এমনিতেই খুব নার্ভাস, হ্যাঁ। তা সেটা ঠিক আছে, তাহলে খুব ভালো হলো। আমি সেখান থেকে যাই হোক সব কিছু নোটস পত্র নিয়ে একটু কালেকশন করে বন্ধু বান্ধব সবার কাছে নিয়ে, হ্যাঁ, তাদের কাছে মতো মতো ইয়ে করে তারপর ইন্টারভিউতে আপনার কাছে আসি। হুম ইন্টারভিউ নিই। হুম লাস্টের দিকে একটু আমি সিরিয়াল অনেক পেছনে পড়ে গেছিলাম, লাস্টের দিকে ক্লাস আর একটু আপনার কাছে পেলে ভালো হতো। তবে হ্যাঁ, হুম। আপনি যে আমাকে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটাই আমি পেয়েছি। আমাকে কিন্তু ইন্টারভিউতে এরকমই একটা নাম্বার দিয়েছেন, মানে 15 পয়েন্ট কত এরকমই নাম্বার দিয়েছেন। এই আমি ভাবছি আচ্ছা। উম, যাই হোক ম্যাডাম খুব ভালো, হ্যাঁ, আপনার কাছে পড়ে যাক আমার খুব মানে ওই সময়টা আমি যদি না পড়তাম তো পড়া ধরতে পারতাম না। আপনি যে সময় স্টার্টিং করেছিলেন না, বিশ্বাস করুন সেই সময়টা আমি একদম মানে পুরো নার্ভাস হয়ে গেছিলাম, মানে আমি না, পাবো বুঝতে কি তো পাবো না। পেরেছি। সেই প্রথম হুম। দিকগুলো তুমি জয়েন করতে না, ক্লাসে ক্লাসে না, জয়েন করতে না প্রথম প্রথমে জয়েন একদম। করতাম না। তখন হুম। পুজোর বাজার ব্যবসাও তো আমার খুব ভালো ব্যবসা, আমার চালু ব্যবসা ঠিক আমার, হ্যাঁ। ঠিক আর ঠিক। এবারে আমি এবারে আপনি ধরেছিলেন বলে যাই হোক আপনার সাথে সাথে আমি এইগুলো মানে এইগুলো পড়তে পারলাম। দেখছেন তো আজ এই অলৌকিক সন্নিকর্ষের মতন ব্যাপারটা, এই তো ম্যাডাম একটু বিরক্ত হলো। আর অলৌকিক সন্নিকর্ষ বলতে কি তাই বোঝায়? তারপরে পরে না, কোশ্চেন ধরে নি। তা বোঝায় না, তা বোঝায় না। হুম। আমি এটা খুব মানে এইটা যদি অ্যান্সার করতে পারতাম, আমি পরে দেখলাম আমি অ্যান্সারটা পুরো ভুল দিয়েছি। এটা যদি অ্যান্সার করতাম তাহলে আমার হয়তো একটু স্কোরটা একটু ভালো হতো, আর একটু আগে দিকে যেতে পারতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে যেটা হয়েছে, ঠিক হুম, আছে শুভব্রত, সেটা অনেক ভালো হয়েছে, অনেক হুম, ভালো। এতদিন ধরে বাহ, ব্যবসার সাথে যুক্ত, এখন আবার স্কুলের টিচার হতে যাচ্ছ, শুভব্রত। এটাও তো বড় হ্যাঁ, বিষয়। ব্যবসা দেখবে কে তাহলে এবার? হ্যাঁ। তোমার ব্যবসাকে দেখবে এবার, বলো। ব্যবসা কেউ করবে? ব্যবসা ফাঁকা পড়ে গেল আমার ব্যবসাটা পুরো ফাঁকা পড়ে গেল। আমি দেখছি কোনো বন্ধু কোনো রিক্রুট যদি কেউ চালাতে পারে, হুম, তাদেরকে একটা ভালো বেতন স্যালারি দেবো, হুম, এরকমই একটা ইয়ে রেখেছি, ভালো কারণ করে আমার চিন্তা আমার ভাবনা ব্যবসাতে করে আমার যা অলরেডি করবে, আমি আবারও বলছি শুভব্রত, যা করবে ভালো করে চিন্তা ভাবনা করে করবে। তোমার রানিং ব্যবসা কিন্তু ভালো ব্যবসা, সেটাকেও কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। আর সবসময় মনে রাখবে, একটা ইনকাম কখনো হতে পারে না, মাল্টিপল সোর্সে তোমার যদি ইনকাম না থাকে। সবাইকে বলবো, যত স্কুল টিচাররা রয়েছে তাদেরকেও বলবো, মাল্টিপল সোর্সের ইনকাম থাকতে হয় আজকালকার দিনে। একটা সোর্স অফ ইনকাম যেন কারণ না থাকে। কখন চাকরির ওপর আঘাত আসে, কখন ব্যবসার ওপর আঘাত আসে, কেউ জানে না। ঠিক আছে, সবসময় সাইড একটা ইনকাম থাকা প্রয়োজন। সুতরাং ব্যবসা যেন ভালোভাবে চলে, সেটা কিন্তু শুভব্রত তুমি দেখবে, তার কারণ এতদিন ধরে তুমি হ্যাঁ, ব্যবসাটা করেছো। ওইটাই হচ্ছে কথা। কারণ যদি এই যে এর কি কি মানে কোন সময় কি হয়ে যেতে পারে এখন আমার বিশ্বাস তো হয় না। তার জন্য আমি ব্যবসাটা যেমন করে হোক ধরে রাখার চেষ্টা করব, হ্যাঁ। অবশ্যই 100%, কষ্ট হলেও তাই, কষ্ট হলেও আচ্ছা ধরে রাখবে। ম্যাডাম, দুটো জিনিস আমি জিজ্ঞেস করছি কারণ এটা তো আমার জীবনে নতুন প্রথম অভিজ্ঞতা। এরপরে হুম। স্টেপ কি আসবে? আমি তো আজকে সাইবার ক্যাফে যেমন কাউন্সিলিং রেজাল্ট হবে, নিয়ে তোমার কাউন্সিলিং হবে, স্কুল সিলেকশন হবে। সেটা কি আমি সাইবার ক্যাফে থেকে মানে এটা মানে না, ডাউনলোড স্কুল কি সিলেকশনে মানে ওগুলো কি কাউন্সিলিং এ ওটা কবে থেকে? পর্ষদের অফিসে যেতে হবে, ওখানে ডেকে পাঠাবে তোমাদের একটা নির্দিষ্ট ডেটে। সেখানে গিয়ে তোমাকে স্কুল সিলেক্ট করতে হবে, সেখানে স্কুল সিলেক্ট করতে হবে পর্ষদের অফিসে গিয়ে। ও, কাউন্সিলিং হবে তোমার। 1 নাম্বার আচ্ছা 2 নাম্বার পরপর যারা ক্যান্ডিডেট, তারা নিজেদের না চয়েস মতো স্কুলের লিস্ট তোমাকে আমার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং সেখানে হ্যাঁ, তার আগে তোমাকে ইয়েতে দিয়ে দেবে, তোমাকে ওই যে সাইবার ক্যাফেতে যাবে, ওখানে গিয়ে দিয়ে দেবে হ্যাঁ, তোমার যে হ্যাঁ, ইয়ের লেটারটা, সেটা চলে আসবে তোমার, হুম। যে আমার তোমার যদি এই দিন। এটা থাকে, হুম, আমাকে দিদি ওই লিঙ্কটা পাঠাবেন, হ্যাঁ, যদি ইয়ে হয় আমি গ্রুপ থেকে একটু লিঙ্কটা পাঠাবেন, কারণ আমি গ্রুপে সব খবর গ্রুপে তো সবাই আছে শুভব্রত, দিয়ে দেবে, একটু গ্রুপটাকে ফলো করবে। সবাই আছে, সবাই সবাইকে হেল্প করার জন্যই আছে গ্রুপে, ঠিক আছে? ঠিক শুভব্রত, ঠিক আছে অনেক ম্যাম। অনেক শুভেচ্ছা হ্যাঁ, শুভব্রত। আপনাকে প্রণাম জানালাম। আমার খুব সত্যি খুব ভালো লাগছে। আমি একবার অবশ্যই আপনার সঙ্গে দেখা করে আসবো, হ্যাঁ। আমার শিওর প্রণাম আমি জানাবো। হ্যাঁ, শিওর শিওর ঠিক আছে, শিওর শুভব্রত। মিষ্টি খাইয়ে আসবো। ভালো থাকেন ম্যাডাম, অবশ্যই হ্যাঁ। অবশ্যই, ওটাই তো আমার তো সবার কাছে খাবো, হ্যাঁ, তারপর আমার সুগার হবে আর ধরো। না 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 আর ঠিক আছে। আমার পড়াশোনা যদি কিছু থাকে বলবেন, কারণ আমার তো এখন এজ তো যদি আমার 38 বছর, হ্যাঁ। আপনি নেট সেট নিয়ে বলেছেন, তো আমার ওই এজে হবে কিনা আর আমার আমি একদিন বলে দেবো আমার কি আচ্ছা কত ঠিক কি। আছে, একদিন একদিন এটার উপরে ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে, একটু এটার উপর আলোচনা করা যাবে, একটু বুঝিয়ে বলবো আমি, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে ঠিক ঠিক আছে শুভব্রত, ঠিক হ্যাঁ, তুমি তোমার একটু ভিডিওটা ঠিক অফ আছে। করো, একটু অন্যের সাথে কথা বলি। শুভব্রতকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। শুভেচ্ছা। শুভব্রতর পর কে, নেক্সট কে? ম্যাম আমি বলি। কনগ্রাচ হ্যাঁ অবশ্যই, বৈশাখী, কনগ্রাচুলেশন বৈশাখী। বৈশাখীর নাম তো আমি দেখে ফেলেছি, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক আমি ইউ তো ম্যাম। দেখে নিয়েছি বৈশাখীর নাম। এই তো বৈশাখী, ম্যাম বলো বৈশাখী। হ্যাঁ
ম্যাম আপনাকেও অনেক ধন্যবাদ। আমার তো ইন্টারভিউ মানে বলতে গেলে 100% আপনি কমন। মানে আচ্ছা, আমি কান্ট আপনার মানে কাছে মানে 18 তুমি বলছো যে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন কমন পেয়ে গেছো? সব কমন, মানে টোটাল 100% মানে কমন। মানে আমি আচ্ছা, আপনার কাছে কান্টের ইন্টারভিউ দিয়েছিলাম, আমি 18 পেয়েছিলাম, আমি ওখানেও 18 পেয়েছি। আচ্ছা। এবং কোশ্চেন আপনি ও আমার মানে কান্টের, আমিও 18ই দিয়েছিলাম, মানে আমিও তোমাকে হ্যাঁ 18ই দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, আপনি আমাকে আচ্ছা, 18 দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, আর ওখানে তো মানে ডেমো দেওয়ার পরে যে যে কোশ্চেন গুলো করেছিল আপনি তাই করেছেন, এবং কান্টের অন্যান্য যারা ডেমো দিয়েছে তাদের যে কোশ্চেন গুলো করেছিলেন সেইগুলো সব আর কি আমাকে করেছে। কান্টের ওপরে আমাকে প্রচুর কোশ্চেন করা হয়েছিল, আমি সব কটারই উত্তর দিতে পেরেছিলাম। ওনারা খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন আপনি ঠিক যেরকম বলেছিলেন যে কান্ট তুমি বুঝেছো, ওনারাও বলেছেন যে ঠিক আছে তুমি কান্ট বুঝেছো, এটা আমরা বুঝেছি। আমার আচ্ছা, খুব ভালো লেগেছে, মানে মানে টোটাল 100% আপনার কমন ছিল আপনার, মানে আমার কান। আর আচ্ছা। তারপরে তো মানে আমার ইন্টারভিউ খুবই ভালো হয়েছিল। ওই কান্ট থেকে ধরে বলছে যে তুমি যখন কান্ট বুঝে গেছো আর অন্য কিছু ধরার আহ, আম, মানে ইচ্ছে করছে না আর কি, আর সে অন্য কিছু করছে না আর, করতে চাইনি। একদম, হ্যাঁ, একদম, একদম। তো হ্যাঁ যারা তো যারা শোনো বৈশাখী, যারা ভরসা করে কান্টের উপরে তখন ডেমোটা দিয়েছে না, তাদের হ্যাঁ প্রত্যেককে টিচাররা ওখানে অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রত্যেককে। যে না, হ্যাঁ তোমরা কান্ট ভালো করে বুঝে গেছো, তোমরা কান্ট ভালো করে যখন বুঝে গেছো, বাকি জায়গা থেকে আর প্রশ্ন করার কিছু নেই, ভালো হ্যাঁ জায়গায় তোমরা এটা বুঝে গেছো। আমাকে সেম, মানে আমাকে কান থেকে সবগুলোই, মানে কান থেকে যত রকম কোশ্চেন হয় সব করেছিলেন আমাকে ওনারা। তো আচ্ছা। হ্যাঁ আমার তো ইন্টারভিউ অমনি হয়েছিল। আর তারপরেও ওনারা আমাকে আবার বলছিলে যে তুমি কান্ট তো বুঝে গেছো, তো তখন তুমি ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ক্লাস পেয়েছিলে তুমি পিএইচডি করোনি কেন সেই সময়? তো হ্যাঁ। আমি বললাম তখন তো ম্যাম করা হয়নি। আর আমি সত্যিকারের তখন কোনো গাইডেন্স পাইনি। আমি ফার্স্ট ক্লাস পেলেও তারপরে আর আমি এটা নিয়ে ভাবিনি আর কি করব। আমি সিএসসিও একবারও দিইনি। এই বছর আমি হুম। প্রথম সিএসসি দিলাম, এই বছর। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো এই চাকরিটা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে কিছু তো একটা করা দরকার, তখন আমি সব রকম ফর্ম ফিল আপ করতে লাগলাম। তো আমি এইবারেই সিএসসি দিয়েছিলাম, মোটামুটি হয়েছে, আমার অতটা গাইডেন্স ছিল না। এবারে তো সিএসসি কোশ্চেন খুব কঠিন এসছে, তাও হুম। আমি করেছি। এখন কি হবে জানি না, ওটার বিষয়ে হবে, আমার ভালো অতটা হবে। আশা নেই। ওগুলো নিয়ে একদম আজকে ভাবার মতো জায়গা না, আজকে ভাবার মতো জায়গা। বৈশাখী, তোমার কততে নাম এসছে যেন দেখলাম, আমি তোমার আমার নামটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ আমার জেনারেল মেল ফিমেলে 152-তে আর ফিমেলে 61-তে। 61তে নাম এসছে তো, হ্যাঁ এমনি জেনারেল হয়ে যাবে, ফিমেলে ভালো স্কুলে 61-তে। পেয়ে যাবে। বৈশাখী, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে সাউথ 24 পরগনা, এবার আমি ওইদিকেই যেতে চাই, জলপাইগুড়িতে এতদিন আছি। ওরে বাবারে, সাউথ 24 পরগনা টু জলপাইগুড়ি ভাবা যায় না, হ্যাঁ সাউথ চব্বিশ এতদিন পরগনা ধরে। হ্যাঁ জলপাইগুড়িতে এতদিন ধরে আছি, মানে প্রায় 7 বছর ধরে আছি, 2 ছেলে নিয়ে। এইবার দুই আমি, ছেলে নিয়ে। হ্যাঁ ওরা ওই তো উঁকি পাশে মারছে। বসে আছে, মায়ের আনন্দে ওরাও আনন্দিত, ওদেরকেও হ্যাঁ আজকে ওরা, খাইয়ে দাও ভালো করে। হ্যাঁ ওরাও খুব আনন্দিত। আর আপনাকে সত্যি ম্যাম খুব ধন্যবাদ, মানে আমি কান সত্যি ভুলে গেছিলাম। হুম। মানে আমি কলেজে পড়তাম, তো ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমার কান্ট ভালো ছিল, কিন্তু আমি এতদিন না পড়িয়ে না নিজে পড়ে পুরোটাই ভুলে গেছিলাম। আমি এখনো ইভেন ম্যাম আপনার ভিডিও দেখি, কখনো কখনো কোনো কিছু প্রবলেম হলে আপনার ভিডিওটা দেখি, যেটা আমার তো লজিকটা পুরোটা নেওয়া আছে। হুম। আর ইন্ডিয়ান ওয়েস্টার্ন আমি চাই ম্যাম ইন্ডিয়ান ওয়েস্টার্নও আপনি করুন, যেটা আমরা লাইফ টাইম নিতে পারি। কারণ আমার আমার সত্যি পড়াতে গেলে মনে হয় যে এটা আপনার কাছ থেকে একটু কনসেপ্টটা নিয়ে নিই, তাহলে আমি ছেলেদেরকে বাচ্চাদেরকে আরেকটু ভালো বলতে পারবো। আমি যদি নিজে না ভালো জানি তাহলে আমি ওদেরকে ভালো জানতে পারবো না। এটা আমি আপনার কাছ থেকেই শিখেছি আরো ভালো করে। কারণ আপনি যেভাবে খুঁটিয়ে আমাদের ইন্টারভিউর জন্য পড়িয়েছেন, মানে আমি সত্যি খুব মানে ধন্য যে আপনাকে পেয়েছি। মানে না, এতটা না, খুঁটিয়ে তোমরা আপ অনেক টু অনেক জেড। তোমরা পড়েছো ভালো করে, এটাও অনেক না বড় ও বিষয়। ম্যাম আপনার গাইডেন্স আমার খুব উপকারে লেগেছে। আর প্রথম থেকে মানে কোনো টপিক না বাদ দিয়ে পুরোটা কিভাবে পড়তে হয় এটা আপনার কাছ থেকে আরো ভালো করে জেনেছি। আর আমি চাই ম্যাম আপনি একটা কিছু করুন যেটাতে আমি ইন্ডিয়ান ওয়েস্টার্নটা অন্তত, যেটা আমার 11-12-এ লাগে, যেটা আমি 11-12 লাগে। হুম। হ্যাঁ এটা 28 তারিখ হুম। অবধি আপনার আছে। এটা আপনি একটা কিছু করুন যেটাতে আমরা ওই লজিকের মতো লাইফ টাইমটা পাই। আমার কিছু পড়াতে গেলে ওটা আমার কাজে লাগছে, মানে আমার কাজে ভালো লাগছে। লাগে। হ্যাঁ আমার হুম। ভালো লাগছে। আমি কোনো কনসেপ্ট আমার যদি না থাকছে, আমি আমি নিজে বইয়েতে তো অত ভালো পাচ্ছি না, আমি আপনার ভিডিওটা রান্না করতে করতে সকালবেলা শুনে নিই 1 ঘন্টা, মানে আমি রান্না করি 1 ঘন্টা আপনার ভিডিও বাজে। আচ্ছা। এবার ওই 1 ঘন্টাতে আমি শুনে নিলাম আজকে আমি বাচ্চাদের এটা পড়াবো। এবার তখন পড়াতে গেলে আমি তো ওদের পুরোটা বই থেকে পড়াচ্ছি না, তখন আপনার ভিডিওটা আমার মানে আমার ভালো লাগে আর কি আপনার ওই
ওটা আমি না না এখনো আচ্ছা, অবধি তুমি আমি তুমি আপনার তুমি আমাকে বললে আমি অবশ্যই এটা ভাববো। ঠিক আছে, ঠিক হ্যাঁ তো। ইন্ডিয়ান ওয়েস্টার্ন ওই পোর্শনটা টোটালটা 11-12 আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সুতরাং হেল্প হবে সবার। ঠিক, আমি আমি হ্যাঁ নিশ্চয়ই বৈশাখী এই কথাটা ভাববো। কিন্তু আজকে তোমার এনজয় করার দিন, আনন্দ করার দিন, শুধুই আনন্দ করো। অনেক টেনশন করে হ্যাঁ ফেলেছো, এবার আনন্দ করো। হ্যাঁ ঠিক অনেক আছে। টেনশন ছিল, অনেক টেনশন ছিল। হ্যাঁ এখন সত্যি হ্যাঁ খুব ভালো লাগছে। আজকে তো সারাদিন মানে স্কুলেও যাইনি, খুব টেনশন হচ্ছিল। তো লাস্টে যখন নামটা দেখলাম আমি ভাবলাম যে আমি তো ইন্টারভিউ ভালো দিয়েছি, তাও আমি ভাবছিলাম যে যদি মানে আরো অনেক পিছনে চলে যাই আমি, কেমন কি হবে না হবে, আগে আদেও তুমি লিস্টে তুমি থাকবো। তুমি একদম বাড়ির কাছে পেয়ে যাবে, তোমার আর কোনো টেনশন নেই। এতদিন এতদিন বরং ধরো জলপাইগুড়ি থেকেছো, সাউথ চব্বিশ পরগনাতে থেকে জলপাইগুড়ি, ইম্পসিবল দুটো বাচ্চাকে নিয়ে এইভাবে মানুষ করা এত দূরে হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ এটা 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 এবার তুমি বাড়ির কাছে পেয়ে যাবে, তোমার আর কোনো হ্যাঁ ম্যাম, টেনশন নেই। না সত্যি খুবই কষ্ট হয়েছে, মানে দুই বাচ্চাকে দেখে আমি একা দূরে, তার উপরে পড়াশোনাটা ছিল। ঠিক। তো খুব চাপ ছিল আমার মধ্যে, তাও আমি যে পাশ করতে পেরেছি, মানে আমার যে মোটামুটি একটা ভালো র্যাঙ্ক হয়েছে, তাতে আমি খুব খুশি। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে মানে অনেক অনেক হেল্প হয়েছে। আর আমার ইন্টারভিউ টোটাল 100% মানে আপনার কমন, মানে আমি সত্যি খুব খুশি। আমাকে আপনি যেভাবে বলেছেন, আপনি মানে ইন্টারভিউতে কথাও আমাকে বলেছিলেন যে আমি বুঝে গেছি তুমি কানটা বুঝতে পেরেছো। ঠিক এই কথাটাই ম্যাম ওরাও বলেছে আমাকে ইন্টারভিউ বোর্ডে, যে আমরা বুঝে গেছি যে কান তুমি বুঝতে পেরেছো, আর অন্য বিষয় থেকে আমরা ধরছি। ধরছি। মানে আমাকে ফার্স্ট পেপার থেকে আমি ভেবেছিলাম যে আমিও একটা টপিক রেডি করে যাই, যেটা ওনারা যদি জিজ্ঞেস করেন বলবো। তো আমি এরকম জৈন রেডি করে গিয়েছিলাম খুব ভালো করে, যাতে জৈনটা বলতে পারি। আর অন্যান্য গুলো তো সব রকমই আপনার কাছে দেখে গিয়েছিলাম, তাও ওনারা বললেন যে আর অন্য কোনো টপিক মানে ধরার প্রসঙ্গই ধরবেন না আসছে ওনারা, না। না ধরার না না প্রশ্নই আসছে না। যাক হ্যাঁ বৈশাখী, অনেক অনেক শুভেচ্ছা, অনেক কনগ্রাচুলেশন। হ্যাঁ ভবিষ্যতে সব ভালো হবে, এখন আর টেনশন নেই। ঠিক আছে। ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ ম্যাম। হ্যাঁ ওকে ঠিক ওকে আছে। বৈশাখী, ঠিক আছে। হ্যাঁ বৈশাখী, একটু ভিডিওটা অফ করো। আচ্ছা, বৈশাখীর পর এবার কে বলবে বলো? একটু শুনি সবার কাছে। ফ্রেশার্সরাও কোথায়? দীপু টিপু তোমরা সবাই কোথায়, যারা ফ্রেশার্সরা পেয়েছো? কোথায় তোমরা আজকে? কোথায় বাকিরা? রূপা, দেবনাথ কোথায়? বাকিদের দেখতে পাচ্ছি না কেন এখনো অব্দি? আচ্ছা, বাকিরা এখনো কেউ হয়তো ভিডিও অন করে বলতে পারছে না। সুতপা, হ্যাঁ ম্যাম, বলো সুতপা। মানে কি বলবো বুঝতে পারছি না। কি বলবে বুঝতে পারছো আপনাকে না? আজকে একটু ভিডিও অনেক অন করো, কাছে তোমার মুখটা দেখি, তাহলে বুঝতে পারবো আমিও যে তুমি কি বলবে। আমি বলে দিচ্ছি। বাবা, এ তো এত হাসি, বাচ্চার সমেত এত হাসি ধরো। আচ্ছা, এবার সুতপা বলবে, এইবার সুতপা বলবে ম্যাম, আনন্দের আজকে কথাটা। সত্যি মনে হচ্ছে যে আপনি যদি মানে কাছাকাছি থাকতেন একটু, মানে সত্যি প্রণামটা খুব প্রয়োজন ছিল যে ম্যামকে দু পায়ে মানে মাথা টুকে প্রণাম করি, যে সবটা আপনার জন্য, ইন্টারভিউটা টোটাল আপনার ক্রেডিট। আচ্ছা, মানে ইন্টারভিউ টোটাল গান্ধী আমার ক্রেডিট। গান্ধী চুজ করার কথা গান্ধী, মানে ইয়েস। ভাবতেই পারিনি। আমার শুধু মনে হচ্ছে আমি গান্ধী বলেছি বলেই বোধহয় ইন্টারভিউটা আমি ভালো দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তোমার তোমার কততে নাম এসছে সুতপা? আমার মেল ফিমেলে এসছে ম্যাম। আমার র্যাঙ্কটা মোটামুটি 153 মতো। 153। ভালো হ্যাঁ, স্কুলে পেয়ে যাবে, ভালো স্কুলে পেয়ে যাবে। আর চিন্তা ক্যাটাগরি নেই। আছে ম্যাম আমার। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি আছে, কত কি আছে? এসসি? এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এসসি আছে, ভালো স্কুলে পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। ওটাই আমি এখন ভাবছি ম্যাম, যে মেয়ে আছে তো মানে একটা জায়গায় ও সেটেল বাবা, হয়ে গেছি। এখন চাকরি পাওয়ার পর নেক্সট স্টেপের চিন্তা অলরেডি চলে এসছে, হ্যাঁ তাই তো? ম্যাম, ওটাই এখন ভাবছি যে ও যেন সব ঠিকঠাক ম্যানেজ করে যেন সবটা করতে একদম পারি। সব ঠিক হবে, এবং ওটাই তুমি দেখবে আশীর্বাদ বাড়ির করবেন কাছে ম্যাম। পেয়ে যাবে, তুমি বাড়ির হ্যাঁ কাছে হ্যাঁ পেয়ে হ্যাঁ, যাবে। স্কুলটা ওটাই সিলেকশন ঠিক আশীর্বাদ। করে করবে, স্কুল সিলেকশন ঠিক করে করবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তোমার 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 জায়গা থেকে ট্রেনের যাতায়াত করা যাবে, ঠিক আছে, কাছাকাছি হবে। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলোকে ফোকাস করে তুমি স্কুল সিলেক্ট করে রাখবে। ওটা করতে হবে ম্যাম। আর তার একদম, আগে ওটা করতে স্কুলগুলো হবে। নিজেকে একটু মানে বাছাই করতে হবে। তুই কথা ঠিক বলবি? ঠিক। না, আর তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? বলো ম্যাম, নাম বলো। ও বাবা, আয়ুশ্রী। মা আজকে খুব খুশি, মা আজকে খুব খুশি। কেন খুশি বলতো, কেন খুশি হয়েছে মা? চাকরি হয়েছে তাই। ম্যাম, ওকে কোলে তাই? নিয়ে নিয়ে আপনার ক্লাস শুনেছি আমি, বুঝতে পেরেছি। কন্টিনিউয়াসলি কোলে নিয়ে নিয়ে ক্লাস শুনেছি। না না, এত পরিশ্রম মানে তোমরা করেছো, এটা অনেক বড় বিষয় শুধুমাত্র সুতপা। মানে ওকে দেখার যেহেতু কেউ ছিল না,
হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ। তো ওর কাছ থেকে প্রায় দিন মা তুমি কেন দরজা লাগিয়েছো, তুমি কি করছো, মানে ওর ওটাই এক্সাইটমেন্ট, ওকে দেখতে হবে মা ভেতরে কি করছে। কি এলো করছে? বসলো একটু খাতাতে আঁকিবুকি মা কাটলো, মা ভালো করে চলে গেল। মা ভালো করে পড়াশোনা করছে, তাই আয়ুষীও খুব ভালো করে পড়াশোনা করবে, তাই তো? মায়ের মতো হবে, মায়ের মতো করে অনেক পড়াশোনা করবে, তাই তো? একদম আশীর্বাদ করুন করবে, ম্যাম। একদমও করবে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ওর জন্য, তোমার জন্য। ম্যাম আজকে আপনাকে এনজয় করো। অসংখ্য ধন্যবাদ, মানে ধন্যবাদ কথাটা অত্যন্ত ছোট হয়ে যাবে বলা, কিন্তু না, অনেক সে অনেক তোমার আশীর্বাদ তোমার চাই ম্যাম। গান্ধীর ওপরে ডেমো দেওয়াটা, ধরো গান্ধীর ওপরে ডেমো হ্যাঁ দেওয়া, হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এটা মানে একটা পজিটিভ হয়েছে, এটা একটা পজিটিভ ওটা ছিল। না আমি আগের দিন পর্যন্ত ম্যাম ভেবেছি যে মানে আমি এরকম চুজ করলাম, কেউ কিন্তু বলছে না, মানে শুধুমাত্র আপনার উপর ভরসা করে যে ম্যাম তো বলেছে যে এটা বললে একটা ইউনিক হবে, মানে সেটা যে ওখানে গিয়ে তো বললাম আপনাকে যে ওদের রিয়াকশনটা কি ছিল। হ্যাঁ, তো খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, তাই তো? খুব খুশি। ঠিক আছে, ভালো র্যাঙ্ক হয়েছে, এটা বলতে পারি, খুব ভালো র্যাঙ্ক হয়েছে সুতপা, হ্যাঁ ম্যাম, ভালো র্যাঙ্ক দেখা যাক হয়েছে। এখন কি হ্যাঁ, হচ্ছে। এবার দেখো কি হচ্ছে, কাউন্সিলিং এর দিন, হ্যাঁ, তারপরে আমরা আবার বসবো, আপনি তো ঠিক আছে? শিখিয়েছেন ম্যাম যে ফলের আশা আর করো না। একদম একদম, তুমি তোমার কাজটুকু করো না, ওটা তো এমনি আসবে, ওটা চাওয়া পাওয়ার কিছু ওটাই, নেই। আর ওটা নিয়ে টেনশন করে তো তুমি কিছু পাবে না, তাই নয় কি? ঠিক 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 তাই ম্যাম। না? ওটাই তো বড় আর বিষয়। তবুও মানে এর ইন্টারভিউটা দেবো, সিএসসি এর ইন্টারভিউ দেবো। অবশ্যই 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 দেবে, হ্যাঁ অবশ্যই দেবে, হ্যাঁ, কেন দেবে না? যেহেতু তাই নেট না? সেটটা পাস করে রয়েছি দেবো। অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই দেবে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুতপা, হ্যাঁ অনেক অনেক হ্যাঁ ভালোবাসা আয়ুষীর জন্য, তোমার জন্য। ভালো থাকো, খুব ভালো থাকো। হ্যাঁ ম্যাম, ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সুতপার পরে কে বলবে বলো? সুতপার পরে কে বলবে? কার হয়েছে? আমি ম্যাম সার্জিনা। সার্জিনা, তোমার নাম আমি দেখে নিয়েছি প্যানেলে। সার্জিনা, একটু ভিডিওটা অন করবে নাকি? হ্যাঁ সার্জিনা, বলো। সার্জিনা খুব হাসি মুখে বসেছে, একদম 32টা দাঁত বেরিয়ে গেছে কিন্তু সার্জিনার। আরো জন জয়েন করছে, যাদের সবার হয়ে গেছে এখন, তারা জয়েন করছে ধরো ক্লাসে। বলো সার্জিনা, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সার্জিনা, অনেক অনেক আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে পাশে সামনে থাকলে এরকম করে আসতাম, কিন্তু হচ্ছে না আচ্ছা, দূর থেকে। দূর থেকে, হ্যাঁ আমরা দূর থেকেই আমরা আছি, একসাথে আছি, সবাই কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। সার্জিনা, তোমার তোমার প্যানেলে কত নম্বরে নাম এসছে সার্জিনা? আমার ওবিসি এতে মেল ফিমেলে 2 নম্বরে নাম আছে। বাও, ভালো স্কুল পেয়ে যাবে, কোনো হ্যাঁ, টেনশন নেই, কোনোই টেনশন নেই সার্জিনার, তাই তো? কোনো টেনশন নেই, ভালো স্কুল পেয়ে যাবে, ভবিষ্যতে অনেক ভালো হোক সার্জিনা। ভালো করে পড়াশোনা করো, আরো নতুন কিছু ভাবো, আরো নতুন কিছু পড়ো। এখন থেকে নতুন একটা উদ্যম পেয়েছো, তাই তো? পড়াশোনা করারও একটা নতুন উদ্যম তো হ্যাঁ। পাওয়া আর গেছে। আর ইন্টারভিউ তো আপনার কাছে প্রথমে আমার খুবই বাজে হয়েছিল, হ্যাঁ তারপরে তো ভয়ে আমি আরো পড়তে শুরু করে দিয়েছিলাম, তারপরে হ্যাঁ সেকেন্ড বার একটু ভালো হয়েছে, হ্যাঁ তারপরে ওখানে গিয়ে কার্যকারণটা আমি ডেমো দিয়েছি, তো আমাকে হ্যাঁ, 17.5 দিয়েছে। 17.5 দিয়েছে? হ্যাঁ, খুব হ্যাঁ খুশি সার্জিনা, প্রচন্ড খুশি। দেখো কি হয় বলতো সার্জিনা, সেটা হচ্ছে এটা, যে নিজে পড়া এবং কাউকে বলা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই না? আমাদের অনেক সময় সার্জিনা এটা মনে হয় যে আমি অনেক পড়ে ফেলেছি, আমি সবটা জানি। হ্যাঁ, কিন্তু বলার সময় তুমি দেখবে গিয়ে আটকে যাচ্ছ, তাই নয় কি? এটা হয়েছে তো অনেক সময়, হ্যাঁ তাই না? হ্যাঁ তো সেই জায়গাটা ইন্টারভিউ দিতে 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 বারবার করে, আর তোমাদের ক্ষেত্রে পজিটিভ কি হয়েছে বলো তো, সবার ইন্টারভিউটা কন্টিনিউয়াসলি শুনতে শুনতে তোমাদের হ্যাঁ, মধ্যে একটা ওটা একটা কনফিডেন্স বিশাল, তৈরি হ্যাঁ, হয়েছে, বিশাল একটা হেল্প হয়েছে সবার শুনে শুনে প্রশ্নগুলো বোঝা শুনতে যায় যে শুনতে। কি কোশ্চেন হবে। হুম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা ভীষণ হেল্পফুল হয়েছে। যাক সার্জিনা, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, কনগ্রাচুলেশনস। হ্যাঁ, যেদিন তোমরা স্কুল চুজ করবে ঠিক তার পরদিন আমরা বসবো এখানে, কে কোন স্কুল পেলো, কে আমার স্টুডেন্টসরা সবাই কোন স্কুলে যাচ্ছে, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের সাথে বসবো আবার সার্জিনা, ঠিক আছে? ভালো থাকো, আচ্ছা ভালো ম্যাম। থাকো সার্জিনা, হ্যাঁ ম্যাম, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সার্জিনার পর কে? সার্জিনার পর কে? ওর চন্দ্রা অর্পিতা, কে বলবে? হ্যালো ম্যাম, আমি বলবো। হ্যাঁ বলো, বলো অর্পিতা। বলছি ম্যাম, আপনি যদি সামনে থাকতেন তাহলে আপনার দুটো পা জড়িয়ে ধরে প্রণাম করতাম ম্যাম। তো এখন না, আমি সামনে নেই, তোমাকে তাই একটু দূর পা জড়িয়ে থেকেই প্রণাম করতে প্রণাম দিতাম করছি না, ম্যাম বুকে আপনাকে। জড়িয়ে ধরে ভালোবাসতাম ধরো। অবশ্যই ম্যাম, আপনার সঙ্গে এই কথাগুলো এখন শেয়ার করতে পেরে আরো আনন্দটা আরো হাজার গুণ বেড়ে গেছে ম্যাম। বলো, আচ্ছা অর্পিতার ম্যাম, আমার কততে নাম এসছে? আমার ম্যাম ওবিসি বি তে মিল ফিমেলে র্যাঙ্ক হচ্ছে 8।
আচ্ছা, মেল ফিমেলের র্যাঙ্ক হচ্ছে 8। আচ্ছা 8। আচ্ছা, হ্যাঁ বাহ, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। ম্যাম, ভালো স্কুল ইন্টারভিউটা পেয়ে যাবে। ভেবেছিলাম ইন্টারভিউটা আরো বেশি ভালো হবে, কিন্তু ম্যাম ইন্টারভিউয়ে কিছু একটা এমন সমস্যা হয়েছিল, যাই হোক 14.5 এরকম সামথিং এসেছে ম্যাম। ইন্টারভিউর নাম্বারটা কম এসছে, মানে ওটা যদি আরো হ্যাঁ 2 হ্যাঁ নাম্বার হ্যাঁ বেশি ম্যাম। হতো তাহলে তোমার একদম প্রথম দিকে থাকতো, একদম প্রথমে থাকতো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ ম্যাম, ওটাই আর কি। তো যতটা হয়েছে ম্যাম, সবটাই হচ্ছে ঈশ্বরের কৃপা আর আপনাদের হচ্ছে আশীর্বাদে ম্যাম। না মানে না, প্রথম হয়েছে, দিকে খুব খুব ভালো হয়েছে। ইন্টারভিউটা দিয়ে সত্যি ম্যাম আমি খুব মানে মানসিক দিক থেকে এতটা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম যে হুম, ভাবছিলাম সত্যি রেজাল্টে নাম থাকবে তো এটাই সবসময় শুধু মনের মধ্যে ভয় হতো ম্যাম। ঠিক। না, ওটা তো হয় সবার, ওটা নিয়ে আর চিন্তা নেই, আর ওগুলো ভয় ভীতি, হ্যাঁ, এ টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলোর কথা আর বলবে না আজকে। আজকে আনন্দের দিন, হ্যাঁ ম্যাম, আনন্দ আজকে করো। শুধু আনন্দের দিন। হ্যাঁ, আনন্দ আজকে শুধু করব এবং আনন্দের দিন। আনন্দ ভাগ করে নেব। একদম তাই। আনন্দ করাটা সেটা অবশ্যই খারাপ ম্যাম। কিছু নয়, ঠিক আছে? আনন্দটাও, যেমন জীবনে দুঃখ আসে তেমনি জীবনে আনন্দও আসে। দুঃখটাকেও যেমন এনজয় করতে হয়, আনন্দটাকেও করতে হয় কিন্তু সেভাবে, তাই না? তো সুতরাং আজকে হ্যাঁ আনন্দের ম্যাম, দিন, আজকে আনন্দ করো অর্পিতা। অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই ম্যাম। অর্পিতা, অনেক অভিনন্দন। ঠিক আছে, ভালো ধন্যবাদ ম্যাম, স্কুল চুজ ধন্যবাদ। করার পর আবার সবার সাথে কথা হবে, ভিডিও হ্যাঁ অন ম্যাম, করো। হ্যাঁ ম্যাম, আমরা চাইবো যে এতদিন পর্যন্ত আপনি যেভাবে গাইড করে এসেছেন আগামী দিনেও যেন আপনার গাইডেন্সটা পাই ম্যাম এইভাবেই। অবশ্যই, সবসময় সবসময় আছি অর্পিতা, আমার সাধ্যমতো সবসময় সাথে আছি, যেভাবে বলবে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো গাইড করতে অর্পিতা। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে ম্যাম। অর্পিতা, হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা অর্পিতা। হ্যাঁ, তুমি ভিডিওটা একটুখানি ম্যাম অফ একটু করো। আমি আচ্ছা, বলবো ম্যাম। হ্যাঁ, চন্দ্রা না নূরজাহান? নূরজাহান, আমি ম্যাম। নূরজাহান, হ্যাঁ নূরজাহান, একটু নূরজাহান বলুক, তারপর চন্দ্রার কাছে আসছি, কারণ বারবারই নক করছে, ওরা দুজন বলছে। তো নূরজাহান, হ্যাঁ নূরজাহান বলো। ম্যাম বলছি, আপনাকে তো প্রথমে অসংখ্য ধন্যবাদ। তো শুধু এটুকুই জানানোই না, কিন্তু এখন ভাষা এটাই খুঁজে পাচ্ছি, সেজন্য এটাই বললাম। আর যেটা হচ্ছে আমার লাইফে এটাই হচ্ছে পেলাম প্রথম আমি। এর আগের এসএলএসটি তে আমার ওয়েটিং এ ছিল নাম। তো সেখান থেকে এমন একটা জায়গা ছিল যে ভাবতাম হয়তো আসবে আসবে, তারপর তো ওটা নিয়ে অনেক দিন চললো যে ওয়েটিং দিয়ে দেওয়া হবে। তো সেটাতে এলো না। তারপর আমার পিএসসি তে একবার এসেছিল, পিএসসি তেও এরকম আমি ইন্টারভিউ দেওয়ার পরে সেটাও আমার ক্যান্সেল হয়ে গেছিল। ইনফ্যাক্ট আপার প্রাইমারিতেও ছিলাম, তো সে ক্যান্সেল হয়ে গেছিল। এই জন্য আমার ইন্টারভিউটা প্রচন্ড ভয় ছিল। রিটেনটা আমি একা একা পড়েই হচ্ছে কিনা করে কোয়ালিফাই করেছিলাম। তো ইন্টারভিউটা তারপরে আপনার কাছে পড়ে তো অনেকটা মানে সত্যি খুবই মানে, এর আগে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমি কোনো রকম প্রিপারেশন নিয়ে একা একাই দিয়েছিলাম। তো আপনার কাছে ইন্টারভিউটা যখন আমি প্রিপারেশন নিলাম, মানে অ্যাকচুয়ালি আমি ইউটিউব দেখে মাঝে মাঝে ওই আপনার ভিডিওটা আসতে লাগলো, তারপরে আমি সেখান থেকে আর কি আপনার ক্লাসে জয়েন হলাম। তো আমি সত্যি খুবই বুঝতে পেরেছি যে হ্যাঁ, ইন্টারভিউ এর জন্য অবশ্যই প্রপার একটা গাইডেন্স ভীষণ দরকার, ভীষণ দরকার। প্রত্যেককেই বলবো যতই ভালো রেজাল্ট, কারণ ইন্টারভিউ এর মার্কস এর উপরে একটা ভীষণ ভাবে মানে ক্যারি করে নাম্বারটা, বা এবং ফাইনাল প্যানেলটাও ইন্টারভিউ এর মার্কস এর উপরে ভীষণ ভাবে ডিপেন্ড করে। তো আর আমার যেহেতু আগে এতগুলো জায়গা থেকে আমার মানে কেটে গেছে, তো এটাই আমি ভীষণ মানে আপসেট ছিলাম। এবং আমার ম্যাম ইন্টারভিউটা ভালো হয়েছে, আমিও কান্টের উপরে ডেমনস্ট্রেশনই দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি আমার এমএটা অনেক আগে, পাস আউটটা অনেক আগে, কিন্তু মাঝখানে আমার আম, মেয়ে ছিল, ছোট মেয়ে, তো তার জন্য আমি সেভাবে প্রিপারেশনটা নিতে পারিনি, পড়াশোনার থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম। তো তারপরে আবার যখন এটা মাদ্রাসাটা দিয়েছিলাম, মাদ্রাসাটা আসেনি। তো আবার এই এসএলএসটি তে দিলাম, এবং এটা আমি খুব কষ্ট করেও খেটেছিলাম যে এটা আমার একটা এই অনেকটাই এজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে প্রায় বলতে যাই একদম শেষের দিকে, তো সেক্ষেত্রে খুবই পরিশ্রম করেছিলাম। তো লাস্ট পর্যন্ত আমার এটা হলো, আমি সত্যি খুবই মানে মানে নিজেকে খুবই ইয়ে করছিলাম যে এবারও হয়তো, আমি একবার বলেও ফেললাম বাড়িতে যে আমার আসেনি, মানে আমি শেষের দিক থেকে ম্যাম দেখা শুরু করেছি যে মানে তা আসবে তুমি তো শেষের মনে দিক থেকে এরকম দেখা একটা শুরু ভাব। করেছো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, সত্যি। তো তখন আমি ওবিসি এর যে ফিমেলটা দেখলাম, তো ফিমেলের ওখানে অনেকে মানে অনেক র্যাঙ্ক যাদের ইন সার্ভিস, বিশেষ করে 80-র উপরে। তো তখন ওদের নামটা দেখলাম, তো ওদেরটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে 80-র নিচে নামেইনি, তাহলে আমার আর ওবিসি এ ফিমেলও আসেনি, তাহলে আমার আর হলো না। তো তখন তারপরে আমি তো প্রচন্ড হাত পা কাঁপছে, তো তবুও আবার চেষ্টা করছি দেখতে। তো তারপর দেখলাম ওবিসি এ মেল ফিমেলে আমার 46-এ নাম এসেছে।
তো দেখার পর আমি বারবার দেখছি যে এটাই তো আমি, মানে আমার এত ডাউট হচ্ছে যে এটা সত্যি সত্যিই আমি পেয়েছি, মানে ভীষণ ভাবে আমার কনফিডেন্সের অভাব ছিল যে হবে কি হবে না, আসলে এটাও আগের বারের অনেকবার মতো করে হতে তুমি পারে কিনা। অনেকগুলো পরীক্ষা দিয়েছো, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে হ্যাঁ কোনো না ম্যাম, কোনো হ্যাঁ ভাবে সেটা গিয়ে আটকে গেছে। হ্যাঁ, ওইটা হ্যাঁ তোমার হ্যাঁ মধ্যে একটা টেনশনের কাজ করেছে বড়। হ্যাঁ, ভীষণ ভাবে হ্যাঁ। তো আর না, আলটিমেটলি এখন শেষ এখন পর্যন্ত আনন্দ করো, আমার এখন হলো। আনন্দ করো, শেষ পর্যন্ত হয়ে গেছে ধরো। আর ইন্টারভিউতে ম্যাম খুবই আমি ইন্টারভিউটা আমার একটা নেগেটিভ পয়েন্ট হয়েছিল যে যেহেতু আমি অনেকদিন ফেস করিনি তো ইন্টারভিউ এগুলো বা কিছু, অনেকদিন একটু বাড়িতে ছিলাম, তো সেই জন্য আমার কান্টের উপর আমি ডেমনস্ট্রেশন নিয়ে আমার খুব ভালো প্রিপারেশনও ছিল ম্যাম, কিন্তু আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, মানে বোর্ডে যখন আমি বোর্ড ওয়ার্কটা করছিলাম না তখন আমার হাতটা একটু কেঁপে কেঁপে যাচ্ছিল। তো ওখানটায় আমার খুব মনটাই খারাপ হয়ে গেছে, কিন্তু আমাকে যা কোশ্চেন করা হয়েছিল কান্টের থেকেও দুটো কোশ্চেন করেছিল আমাকে, কিন্তু আমি দুটোই বলতে পেরেছিলাম কান থেকে। তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল তোমাকে আর কোথা থেকে ধরবো, আমি ন্যায় দর্শন বলেছিলাম। তো সেখান থেকেও মোটামুটি খুব ভালোই বলতে পেরেছি, মানে কোনো প্রশ্নে যে আমি বলতে পারিনি তা না, কিন্তু ওনারা একটু আমাকে হেল্প করেছে, যেমন আমাকে ধরেছিলেন ওনারা যে গাঙ্গেশ উপাধ্যায়, মানে ওই যে গাঙ্গেশ উপাধ্যায় লক্ষণটা যেটা আছে ওটা, হুম এটা তুমি কোথা থেকে পড়েছো। তো ম্যাম হুম আপনার সেই বলা যে কোর বইগুলোর নাম জানা বা এগুলো, তো তখন আমি এই কোর বইটার নাম যে এটা তো মহর্ষি গৌতমের বই থেকে, ন্যায় সূত্র থেকে তো আমরা পড়েছি, তখন ওনারা আমাকে হেল্প করলো যে না গাঙ্গেশ উপাধ্যায়ের কোন বই থেকে পড়েছো, তখন আমি হুম বললাম যে গাঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণি। এভাবে ততদিন ওনারা হলো। একটু আমাকে হুম হেল্প করে, হ্যাঁ হেল্প হুম ও করেছিলেন ঠিক আর কি। আছে, ওইটুকু হেল্প ওনারা সবসময় করেন ইন্টারভিউ বোর্ডে, কোনো চাপ নেই সেটাতে। আচ্ছা, নাহলে আজও সবই ঠিক হয়েছে, অসুবিধা হয়নি। যাক, তো এই মানে আজকে আর আলটিমেটলি খুব খুব পেছনের কথা আর ভাবতে হবে না, হয়েছে। আর পেছনের কথা ভাবতে হবে না, খুব ভালো হয়েছে। এরপরে আমরা বসবো নুরজার, যেদিন স্কুল চুজ হবে, চয়েস করা হবে, ঠিক আছে, তারপর দিন আমি সবার কাছে লিস্ট নেবো যে কে কোন স্কুলে গেল, কে কোথায় হ্যাঁ দিল। ম্যাম, সত্যি কথা বলতে আপনার কাছে পড়ে না, মানে এটাই আমি খুব ভালো ইন্সপায়ার পেয়েছি যে সত্যি পড়াশোনা করতে গেলে একটু ডিপলি পড়তে হয়, ভালোবেসে পড়তে হয়, কিন্তু আমি যেহেতু অনেকবার ব্যর্থ হয়েছি তো আমার মনে ভীষণ ভাবে আর কি, মানে যেন হতাশা জাগতো আর কি। বুঝতে তো পেরেছি। এটাও আর কি ইন্টারভিউটা একটু খারাপ, মানে ওখানে একটু আমার নেগেটিভিটি আমার মনে হয়েছে, তো সেটাতেও তো আমি ভাবতাম যে এটা হবে নাকি আগের বারের মতো এটাও এরকম হয়ে যাবে। তো আলটিমেটলি যখন হলো আমার সত্যিই খুব ভালো লাগলো ম্যাম। আমারও যদি ওই আগে একজন দাদা বলছিলেন যদি এখনো, মানে আমার এজই এরকম 37+ বা 38 এরকম, তো যদি এখনো আমি কিছু করার চান্স পাই, আমি সত্যি খুব মানে পড়তে ভালোবাসি, বই পড়তে আমার ভীষণই ভালো লাগে, পড়াশোনার মধ্যে থাকতে ভালো লাগে। তো আমি সেটা, আপনি যদি সেরকম কোনো চান্স পান আমাদের জন্য বলবেন একদিন বসে, অবশ্যই তাহলে অবশ্যই আমরা চেষ্টা অবশ্যই, আমার করবো। যতটা সম্ভব নূরজাহান, আমি সবসময় বলতে থাকি যে কি করবে না করবে, আমরা আবার বসবো নূরজাহান এটা নিয়ে, ঠিক আছে, যে ঠিক আফটার আছে, তুমি ঠিক। স্কুলে চাকরি পেয়ে যাওয়ার পর আর কি করতে পারো, কি কি করা হ্যাঁ সম্ভব, ম্যাম, ঠিক আছে, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে বসবো। একটা ইয়ে না একটা জায়গা দরকার অবশ্যই কোথাও পৌঁছানোর জন্য, মানে এইগুলো আমাদের ছিল না, তো আমি খুবই মানে ভুক্তভোগী ছিলাম। এর আগে আমি ডেপুটেশনে পড়িয়েছিলাম, 2-3 বছর পড়িয়েছি, তো তারপর থেকে একদম জিরো লেভেলে চলে এসে না মানে খুবই, মানে আমার খারাপ লাগতো আর কি, যে কিছু একটা না থাকলে আরো বেশি দূর এগানো যায় না, যেমন মানসিক একটা কষ্ট হয় তেমন একটা আর্থিক ব্যাপার থাকে। ঠিক। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখনো যদি আমি চেষ্টা করি পারবো আর কি। আচ্ছা, না অবশ্যই অবশ্যই 100% পারবে, কনফিডেন্স অনেক বেড়ে গেছে নূরজাহান। অনেক শুভেচ্ছা নূরজাহান, যেদিন স্কুল ঠিক করবে তারপরে আমরা আবার বসবো সবাই একসাথে, ঠিক আছে, কে কোন ঠিক আছে, স্কুল পেলো। আমরা অসংখ্য তো, ধন্যবাদ। তোমরা সকলে তো এখন বন্ধু হয়ে গেছো ধরো, ঠিক আছে, হ্যাঁ বন্ধু হ্যাঁ, হয়ে গেছো তোমরা সকলে, কোন কোন জায়গায় পেলে অবশ্যই সেটা আলোচনা হবে নূরজাহান। অনেক ভালো থাকো, অনেক শুভেচ্ছা। আচ্ছা, নূরজাহানের পর আমি চন্দ্রার কাছে আসবো, চন্দ্রা বারবার করে বলতে চাইছে কিন্তু চন্দ্রার সাথে আমি কথা বলতে পারছি না, চন্দ্রা। আচ্ছা, বলো চন্দ্রা। চন্দ্রার ইয়েটা কি অফ নাকি, অডিওটা অফ নাকি, দেখো তো একটু। হ্যাঁ, অন করেছো চন্দ্রা? চন্দ্রার কথাগুলো শোনা যাচ্ছে না, চন্দ্রা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা চন্দ্রা, তুমি একটু রেডি করো, আমি তোমার কাছে আবার আসছি, একটু রেডি হও, একটু রেডি হও, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, চন্দ্রার পরে কে বলবে বলো? আচ্ছা, মধুরিমা কোথায়? মধুরিমাকে দেখলাম ক্লাসে জয়েন করেছে। মধুরিমা, কে বলবে এবার, বলো কে বলবে, কে আছো বলো, একটু শুনি আজকে দিয়ে। আজকে অন্যদিন তো আমি বলি তোমরা শোনো, আজকে শুধু তোমাদের কথা ম্যাডাম, শুনি। ম্যাডাম আছো? নমস্কার কি ম্যাডাম। উত্তেজিত! আরে বাপরে, কি ম্যাডাম, উত্তেজিত মধুরিমা! আচ্ছা, হ্যাঁ বলো 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 হ্যাঁ ম্যাডাম, বলো 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 বলো, ভিডিও অন করো, অর্চ মধুরিমাকে দেখি। এই তো, হ্যাঁ ম্যাডাম, নমস্কার কনগ্রাচুলেশন। ম্যাডাম।
ম্যাডাম নমস্কার আপনাকে মধুরিমা, আপনাকে নমস্কার। বারে বারে প্রণাম ম্যাডাম, আপনাকে বারে বারে প্রণাম। আপনাকে সামনে পেলে আপনাকে একদম মানে পায়ে আপনার হাত দিয়ে আমি মানে প্রণাম না, করতাম। আমি আমি এটা বলবো যে মধুরিমার ক্ষেত্রে আমার ফার্স্ট ইমপ্রেশন আমি একটু বলছি যে পুরো ইন্টারভিউ এর কোর্সের মধ্যে কেউ যদি খুব সিনসিয়ার কোনো কেউ থাকে সে হচ্ছে মধুরিমা ভট্টাচার্য, সবচেয়ে থ্যাংক ইউ সিনসিয়ার একজন ম্যাডাম, থ্যাংক স্টুডেন্টের ইউ মধ্যে। যে থ্যাংক স্কুলে ইউ চাকরি ম্যাডাম। করেও সিনসিয়ারলি ক্লাস ফলো করে, যে প্রত্যেকটা ইন্টারভিউ দেয়, কোনোটা তার ফেল হয় না, সেটা হচ্ছে একজন, তার মধ্যে অন্যতম হচ্ছে মধুরিমা ভট্টাচার্য। ম্যাডাম এই যে আপনি কনগ্রাচুলেশনস কথাটা বললেন মানে ম্যাডাম আমার চোখে জল চলে আসছে ম্যাডাম, মানে এই যে মানে অ্যাপ্রিসিয়েশনটা মানে আপনার কাছ থেকে পাবো মানে এটাই আমার কাছে ম্যাডাম অনেক, কি বলবো না মানে না মধুরিমা, আপনি অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বাস করো আমার আজকে চোখে জল আসছে তোমাদের সবাইকে দেখে, কারণ তোমাদের সবার সাথে এত কম টাইমের মধ্যে আমি এত অ্যাটাচ হয়ে গেছি। ঠিক আছে, মানে একদম আমার একদম নিজের, ম্যাডাম। একদম তাই। মধুরিমা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। হ্যাঁ, এতদিনের প্রচেষ্টা, হ্যাঁ, সাকসেস পেয়েছে মধুরিমার। আচ্ছা মধুরিমা, তুমি এটা প্রথমে সবাইকে বলো যে তোমার প্যানেলে কতটা নাম আছে। আচ্ছা আমার ম্যাডাম ফিমেলে আমি 6 র্যাঙ্ক করেছি। আচ্ছা। হ্যাঁ, মানে 1 থেকে 10-এর মধ্যে আছি আমি ফিমেলে। হ্যাঁ, আর ফিমেলে আমি 18-তে আছি, মানে 20-র মধ্যে আছি 18তে ম্যাডাম। আছো। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, মধুরিমা, হ্যাঁ। এখন তুমি কোন স্কুলে চাকরি করছো মধুরিমা? আমি এখন মহেশপুর হাই স্কুল, স্কুলটা হচ্ছে ধামুয়াতে, ওখানে আচ্ছা আমি আছি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা। এরপরে কি মধুরিমা আরো বাড়ির কাছাকাছি আসবে নাকি? হ্যাঁ, একটুখানি চেষ্টা করবো আসলে দূরত্বটার জন্যই, তবে আমি বেশি হয়তো কলকাতার কাছাকাছি আসতে চাইবো না, কারণ কেন? মানে এখন তো মানে সব স্কুলের তো স্টুডেন্ট সংখ্যা খুব কমে যাচ্ছে, তো হুম। সেই হিসেবে হ্যাঁ মানে একটু গ্রামের মানে স্কুল হলে কলকাতার দিকে প্রচুর তুমি বলতে স্টুডেন্ট। চাইছো যে কলকাতার মধ্যে প্রপারের স্কুলগুলোতে স্টুডেন্ট সংখ্যা আরো কম? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অনেক কম, অনেক কম হুম ম্যাডাম। হুম। যেহেতু হ্যাঁ সবাই ফলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, যেহেতু সবাই ইংলিশ হ্যাঁ মিডিয়ামে পড়ছে, হ্যাঁ, এটা একটা আর বড় বিষয়। তাছাড়া আমি তো স্কুলে ধরুন 3,000 স্টুডেন্টকে আমরা নিয়ে চলেছি, মানে আমি যে ফিলোসফি ক্লাস নিতাম আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট মানে বসে থাকতো, তা সেখানে আমি ক্লাস নিয়ে অভ্যস্ত। তা হুম। সেখানে আমি যদি মানে 10-20টা স্টুডেন্ট পাই, সেখানে আমার মানসিক দিক থেকেও একটা লাগবে, এবং আমাদের স্কুলে ঠিক। রেজাল্টও খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা তো সেদিক থেকে আমরা মানে ফরচুনেটই বলবো, আমাদের স্কুল থেকে ব্লক লেভেলে, জেলা লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। হ্যাঁ, আচ্ছা মানে ফিলোসফিতেই মানে 98-92 এমনও নাম্বার আমার হাত দিয়ে বেরিয়েছে, মানে ছেলেমেয়েরা পেয়েছে, মানে আচ্ছা। গর্ব করার মতো এটা। ফলে এইসব স্কুলেতে কি হয় মানে ভালো ছেলেমেয়েরা আমরা পাই, হয়তো সংখ্যায় অনেক বেশি, সবাই ভালো হয় না, কিন্তু তার মধ্যে থেকে অনেক অনেক ভালো ছেলেমেয়েরা থাকে যাদেরকে পড়িয়ে না খুব ভালো লাগে, মানে একটা মানসিক একটা শান্তি পাওয়া যায়। হুম। একদম, এটা ঠিক। এইটা তার এইটা মানে তুমি বলবো, যখন হ্যাঁ। স্কুল চুজ করবে, একটু দেখে শুনে স্কুল চুজ করবে, বুঝে স্কুল হ্যাঁ, চুজ এটা করবে। আমার ইচ্ছা আছে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, এটা একটু আমার দেখে শুনে ইচ্ছা নেবে আছে ম্যাডাম। সবটা, কারণ তোমার সামনে অনেক হ্যাঁ কিছু ফাঁকা থাকবে। তোমার চয়েস করাটা আরো ডিফিকাল্ট হবে, কারণ তোমার সামনে অনেক স্কুল ফাঁকা পাবে, তার মধ্যে তুমি কোনটাকে চয়েস করবে, এটা কিন্তু খুব হ্যাঁ ভাইটাল। ম্যাডাম, হ্যাঁ তাই না? ম্যাডাম, এটা হ্যাঁ খুব ভাইটাল, সবটা ভেবে চিনতে। নিজের ফ্যামিলি, স্কুল, নিজের চাকরি, হ্যাঁ তুমি এখন হ্যাঁ যেখানে চাকরি করছো, সবটা ভেবে চিনতে ভালো একটা সবটা, স্কুল হ্যাঁ চুজ হ্যাঁ করবে। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। যাক মধুরিমা, এতদিনের ম্যাডাম প্রচেষ্টা। এক্ষেত্রে একটা কথা বলি ম্যাডাম, মানে হ্যাঁ। রিটেনের পরে ইন্টারভিউতে যখন আমি মানে নামটা উঠলো, আমি তখন ভাবছি যে মানে রিটিনটা তো পাশ করে গেছি, এখন যদি একটা গাইডেন্স যদি পাই তাহলে খুব ভালো হয়, খুব ভালো হয়। মানে এটা ভগবানেরই আমার ওপর আশীর্বাদ যে আপনাকেই আমি, অনেকের আমি ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, তার মধ্যে আপনাকে আমি চুজ করি, এবং আমি আপনার কাছে বারবার ইন্টারভিউ গুলো দিয়ে অনেক বেশি মানে সমৃদ্ধ হতে পেরেছি, এবং হ্যাঁ, এবং আমাদের সাথে যারা অনেকেই বলেছে খুব ভালো বলেছে, এবং তাদের থেকেও আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, এই যে আমি অন্যটা দেখছি, আপনারটা বারবার বারবার শুনছি, এতে আমার খুব খুব উপকার হয়েছে, এটা আমার এটা ঠিক, আমার এটা ক্ষেত্রে। ঠিক। হুম হুম। না, এটা শুধু তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা হেল্পফুল হ্যাঁ, হয়েছে। সবার ক্ষেত্রেই অন্যের হবে, আমি বক্তব্যগুলো, যখন অন্যের বক্তব্যগুলো শুনে, হ্যাঁ, মানে হ্যাঁ অনেকটা, অনেক কিছু জানা যায়। এটা একটা বড় হ্যাঁ, এবং বড় মনে জায়গা। হয় যে বাবা সবাই পড়ছে, সবাই পড়ছে, আর সব থেকে যেটা বড় কথা, স্কুলে তো আমাদের ডেলি যেতে হয়েছে, স্কুলে হুম। সব কাজ করতে হয়েছে, এসে না আর মানে চোখ বুজে আসছে ম্যাডাম, মানে কি বলবো, তখনই আপনার কথা মনে হতো যে আপনি তাহলে কলেজ করে, কলেজের সব দায়িত্ব পালন করে আমাদের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা কিভাবে আপনি রাত্রির 12টা অব্দি জেগে বসে আছেন আমাদের থেকে বারবার বারবার ইন্টারভিউ নিতে, মানে আপনি একটা ইন্সপিরেশন মানে হয়ে গেছিলেন তখন, যে আপনি যদি পারছেন তাহলে আমার তো এটা নিজের জন্য ফাইট, তাই না, তাহলে আমাকে এটা করতেই হবে, এই ভেবে আমি ম্যাডাম মানে এগিয়েছি।
না না, প্রচন্ড সবার অনেকে সিনসিয়ার স্টুডেন্ট, তার মধ্যে মোস্ট সিনসিয়ার একজন কিন্তু মধুরিমা। প্রচুর সিনসিয়ারিটি ধন্যবাদ দিয়ে এই ম্যাডাম। কটা দিন ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিয়েছে এবং যার ফল হাতে নাতে পাওয়াও গেছে, তাই তো? হ্যাঁ এটা তো ম্যাডাম, বটেই। মানে আপনার এটা সাজেশন গুলো আপনি যেভাবে বলেছিলেন যে না পারলে বলবে যে এইভাবে আমি চেষ্টা করব, আমি দেখছি, আমাকে অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রশ্ন করা হয়েছিল। পরে আমি বেরিয়ে এসে ভাবছি যে এই প্রশ্নগুলো তো করাই আমাকে উচিত হয়নি। ধাতু কাকে বলে, প্রত্যয় কাকে বলে, এগুলো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছে জানেন। না, হ্যাঁ এটা তো করাটা ঠিক হয়নি, ধাতু হ্যাঁ, ঠিক প্রত্যয় হয়নি। কাকে বলে। তখন তখন ওনারা বলছেন যে না, তোমায় যদি স্টুডেন্টরা জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে। হ্যাঁ, তখন আপনার থেকে আমি শিখে নিয়েছিলাম যে আমি তখন বলেছি যে হ্যাঁ, আমি তাহলে বলবো যে আমি একটু, আমার এটা ঠিক জানা নেই, আমি জেনে তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো। এই যে ঠিক। এইটা যে আমি কনফিডেন্টলি বললাম, এটা কিন্তু আপনি ক্লাসে বারবার বলে দিয়েছিলেন যে জানি না বলে থামবে না, মানে না কথাটা বলবেই না, জেনে নেবো এটাকে তুমি স্ট্রেস দেবে। এই একদম। যে মানে ট্রিক্স গুলো, এগুলো কিন্তু আপনার থেকে আমি শিখে নিয়েছি। মানে কি বলবো, এগুলো কিন্তু আমি তো জানি না বলে 2016-তে জানি না ছিলাম। বলে কোনো কিছু ছেড়ে দিতে নেই। হ্যাঁ, না আমি না শিখে না, নেব, হ্যাঁ, আমি জেনে নেব, শিখে নেবো, এই হ্যাঁ অ্যাপ্রোচটা হ্যাঁ। অনেক বেশি ভালো, এই যেটা অ্যাপ্রোচটা কিন্তু অনেক বেশি মানে ভালো। আগের বার আমার মানে এগুলো আমি অতটা জানতাম না, আগের বার মানে চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা এইবার যে মানে একটা গাইডেন্সটা পাওয়ার ফলে আমার খুব মানে এটা খুব মানে আমি তার ফলটা পেয়েছি আসলে। না 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 না, আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা মধুরিমা। এরপরে আমরা বসবো, স্কুলের হয়ে যাক, স্কুল আগে চুজ করে নাও হ্যাঁ তোমরা। ম্যাডাম, অবশ্যই হ্যাঁ, ম্যাডাম, হ্যাঁ। তারপর সবাইকে কি স্কুল চুজ করলো আমরা সবাই বসবো, ঠিক আছে? অনেক অনেক শুভেচ্ছা মধুরিমা, ভালো হ্যাঁ, থাকো, ভালো নমস্কার থাকো। ম্যাডাম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নমস্কার মধুরিমা, ম্যাডাম, ভালো হ্যাঁ থাকো, ভালো থাকো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মধুরিমার পরে কে? মধুরিমার পরে নেক্সট নেক্সট কে? নেক্সট কে বলবে? একটু শুনি নিজে। পার্বতী কিছু বলছিলে, রোজিনা, রোজিনা হ্যাঁ খাতুন। ম্যাম। রোজিনা হ্যাঁ আছো? ম্যাম। রোজিনার নাম আমি হ্যাঁ নিজে ম্যাম। রেখেছি আজকে। আচ্ছা, রোজিনা একটু ভিডিওটা অন করো। হ্যাঁ রোজিনা, বলো। হ্যাঁ ম্যাম। কত আনন্দ, ম্যাম, কত অসংখ্য হাসি, ধন্যবাদ হাসির আপনাকে। মধ্যে কত কত মানে সাবলীল হাসি, ধরো ভেতর থেকে আসছে, ধরো। বলো হ্যাঁ রোজিনা। ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনার ইন্টারভিউ কোর্সে যদি ভর্তি না হতাম হয়তো ইন্টারভিউটা এতটা ভালো হতো না আমার মতে। মানে এর আগেও তো অনেক ইন্টারভিউ দিয়েছি, প্রাইমারি, আপার প্রাইমারি এগুলো দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাইনি। কিন্তু এটা পেলাম, মানে কি আনন্দ হচ্ছে এটা শুধু মানে বলে বোঝাতে পারছি না। রোজিনার প্যানেলে কততে নাম আছে রোজিনা? ওবিসি, ওবিসি মেল ফিমেল থেকে 40 আছে র্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, ওবিসি মেল ফিমেল থেকে তোমার 40-এ নাম আছে, তাই তো? আর টোটাল ওবিসির কতগুলো সিট খালি আছে মেল ফিমেলে? মেল ফিমেলে 95টা সিট আছে। ও, ও নিশ্চিন্তে, মানে এখন রোজিনা এরপরে নেক্সট স্টেপ ভাবো, কোন স্কুল কিভাবে চুজ করবে না করবে, একটু আনন্দ সেটাই। করে নিয়ে ওটা ভাবো। কারণ 27-28 তারিখের দিকে হয়তো বা ইয়ে দিয়ে দেবে, হয়তো কাউন্সিলিং এর ডেট দিয়ে দেবে, এর মধ্যেই হ্যাঁ কাউন্সিলিং হয়ে যাবে, তাই না? তারপরে আবার 9-10 হ্যাঁ শুরু হবে, এটা একটা বড় বিষয় আছে। সুতরাং তোমরা নিশ্চিন্ত। হ্যাঁ, যাক, মানে কি আর বলবো, অনেক অনেক ভালোবাসা রোজিনা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালো থাকো রোজিনা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ম্যাম, আপনিও ভালো হ্যাঁ, থাকবেন। একদম, তুমিও ভালো থেকো রোজিনা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, রোজিনার পর কে আছো? রোজিনার পর কে বলবে বলো? রোজিনার পর পার্বতীকে দেখলাম, পার্বতী মোদি। পার্বতী, অনেকের বক্তব্য এখন অব্দি নিলাম, অনেকের বক্তব্য শুনলাম, ইয়েরা কোথায় গেল সবাই? হ্যাঁ, আচ্ছা, নাড়ু রয়, নাড়ু বলবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অবশ্যই, কনগ্রাচুলেশনস। নমস্কার ম্যাম। নমস্কার নমস্কার, খুব খুশি, টেনশন হ্যাঁ কাটলো? হাসি দেখেই তো হ্যাঁ, বোঝা যাচ্ছে সবার আজকে। হ্যাঁ, এতদিনের খুব টেনশন। খুশি লাগছে। খুব খুশি লাগছে। নাড়ু, তোমার নিজের বাড়ি কোথায়? আমার উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ। আর তুমি চাকরি করছিলে এইখানে রামপুরে? রামপুর। হ্যাঁ। রামপুরে হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম। থাকতে চাও হ্যাঁ, রামপুরে, নাকি কাছাকাছি কালিয়াগঞ্জে যেতে চাও? কাছাকাছি নেবো ম্যাম। কাছাকাছি নেবে মানে কালিয়াগঞ্জে যেতে চাইছো এখান থেকে ছেড়ে? রামপুরের দূরত্ব তো কালিয়াগঞ্জ থেকে খুব বেশি না, 1 ঘন্টা হয়তো হার্ডলি। না ম্যাম, 2 ঘন্টা লেগে যায়। 2 ঘন্টা লেগে যায় কালিয়াগঞ্জ থেকে? হুম হুম হুম। আচ্ছা, যাক, এখন বাড়ির কাছাকাছি পাবে। নাড়ুর ইয়ে কত হয়েছে আমাকে বলো, একটু বলো, প্যানেলে কততে নাম এসছে? জেনারেলে 20। জেনারেলে 20-তে নাম এসছে। দেখলাম আমি তোমার নামটা, আমি দেখলাম দেখলাম দেখলাম। যাক, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, প্রচেষ্টা সফল হয়েছে।
আপনার আপনার কাছে একদিন যাব, দেখা করে আসবো, একটু হ্যাঁ, প্রণাম তোমার করে দেখা আসবো। করা আমার পক্ষে তোমার কাছে ইজি, আর ধরো অন্যদের থেকে তুই অনেক কাছাকাছি হ্যাঁ, আছো। এটা ঠিক কথা। আচ্ছা, আমার সব থেকে কাছাকাছি আছে পাপড়ি। পাপড়ির কি নাম আমি ঠিকঠাক দেখলাম? পাপড়ি, পাপড়ি আছো? পাপড়ি পাল? আমি কি ভুল বলছি না ঠিক বলছি, আমি একটু জানতে চাইছিলাম। আমি নামটা দেখলাম তো, এর কাছেই নামটা দেখলাম, তা মানে পাপড়ি পাল। পাপড়িকে আমি জয়েন করতে দেখলাম ক্লাসে আজকে। আচ্ছা, যাই হোক, পাপড়ি ততক্ষণ জয়েন করুক। নাড়ু, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঠিক আছে, ভালো হোক, ভালো স্কুল চয়েস করো। হ্যাঁ, একদম কালিয়াগঞ্জে, প্রপার কালিয়াগঞ্জে। তোমার কালিয়াগঞ্জে না একটা বড় স্কুল আছে না, পার্বতী সুন্দরী হাই স্কুল? আমি নাম শুনেছি খুব। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো যে সবচেয়ে কাছে কোন স্কুল পাও। ওটা আছে এখন, সিট থাকবে কিনা, দেখাবে কিনা। হ্যাঁ, ওটা ওটা তোমাকে দেখতে হবে যে সিট থাকবে কিনা, এটা দেখতে হবে। হুম, ওটা দুই প্রচুর হাজার সিট ষোলোর খালি আছে তো, একজন প্রচুর সিট খালি একজন আছে। চাকরি করতো না, আচ্ছা, আচ্ছা। 2016-তে একজন করতো তো। এখন ওইগুলা কি দেখাবে কিনা জানি না আমি। না, দেখো না কি হচ্ছে, আগামী দুদিনের মধ্যে বুঝতেই পারবে যে কি হচ্ছে। ঠিক আছে, হুম হ্যাঁ, ওরা লিস্ট দিয়ে দেবেন, তো স্কুলের লিস্ট দিয়ে দেবেন। ভেবে চিন্তে স্কুল হুম, সিলেকশন করবে, ভেবে চিন্তে। অবশ্যই স্কুল ঠিক আছে সিলেকশন করার আগে ম্যাম। সেই স্কুলের একবার কত দেখা স্টুডেন্ট করবো আপনার সংখ্যা, সঙ্গে, আমার অবশ্যই খুব অবশ্যই ইচ্ছা। 100% দেখা করো, 100%। নাড়ু, আমি তোমাকে বলছি, স্কুল সিলেকশন করার সময় সেই স্কুলের কত স্টুডেন্ট সংখ্যা, তোমার সাবজেক্টে তার কত স্টুডেন্ট সংখ্যা, সেটা অবশ্য দেখে নেবে, দেখে নেওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই ফোকাস করবে সেই দিকে। অনেক 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 শুভেচ্ছা নারু। আমি একটু কথা বলি সবার সাথে, আবার আবার তোমাদের সাথে কথা হবে পরে। ঠিক আছে, ঠিক ভালো আছে, থাকো, ভালো থাকো, ঠিক ভালো আছে, থাকো। ঠিক আছে। হ্যাঁ, বলো, আর আর কে আছো আজকে ক্লাসে? আছো তো, প্রচুর জন আছো এখনো, প্রচুর জন। মানে আমি এটা দেখতে পাচ্ছি যে, আমি মানে যেটা আমি হ্যাঁ, নিশ্চয়ই অমৃতা লিভ করতে পারো, কোনো অসুবিধা নেই। অমৃতা, ভালো থাকো। হ্যাঁ, যাদের ওয়েটিং এ নাম আছে, যাদের কাছাকাছি ওয়েটিং এ নাম আছে, তাদের কিন্তু হয়ে যাবে। হবে ম্যাম? যারা কাছাকাছি, হ্যাঁ অমৃতা বলো। চান্স চান্স আছে? অবশ্যই যারা ওয়েটিং এ আছে তাদের হয়ে যেতে পারে। হ্যাঁ, তার কারণ হচ্ছে, আমার তার কারণ রূপে মনে হচ্ছে, যারা স্কুল টিচার আছে তারা আরো ভালো বলতে পারবে। আমার এটা মনে হয়েছে যে অনেকেই তো ধরো আগের চাকরিতেও ফেরত গেছে, তাই না? তারা তো ধরো মানে এই চাকরিটা আর নেবে না বলে প্রচুর জন আগের চাকরিতেও ফেরত গেছে। সেই ক্ষেত্রে অনেকটা সিট আবার ফাঁকা হতে পারে বলে আমার ধারণা। বাট যারা স্কুল টিচাররা রয়েছে তারা আরো ভালো পুরো বিষয়টা বলতে পারবে। নাজমুল কোথায় গেল? নাজমুল কোথায় গেল? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। নাজমুল ক্লাসে, মানে আমি এটা অমৃতা, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, যে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, দেখা যাক যে আশীর্বাদ কি করে হচ্ছে। প্রণাম নেবেন, তাও এত দূর একদম, এসেছি। হ্যাঁ, একদম হুম, একদম। ঠিক আছে, অমৃতা হুম, একটু দেখো যে কি হচ্ছে, যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা আছো, হ্যাঁ, তাদের হয়ে যাওয়ার চান্সেস আছে। কতটা দূর যাবে সেটা দেখতে হবে। কতজন এই হুম। চাকরিটা ছেড়ে আগের চাকরিতে জয়েন করেছে, সেই সমস্ত একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। সেটা ক্যালকুলেশন করে এটা বলা যাবে যে কি হচ্ছে। অমৃতা, দুদিন একটু ওয়েট করো। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক ম্যাডাম। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমৃতা, অমৃতা ছাড়া আর কে আছো বলো? আছো তো অনেকেই, কে আছো? ওয়েটিং লিস্টে অনেকে 2 নম্বরেও নাম আছে, ওয়েটিং লিস্ট 1, 2 এই নামও রয়েছে। আচ্ছা, বিষ্ণু, বিষ্ণু বলো। হ্যাঁ, এসসিতে ওয়েটিং আছে 2 নম্বরে। এসসি তে ওয়েটিং এ 2 নম্বরে আছো, হয়ে যাবে বিষ্ণু, হয়ে যাবে কি বিষ্ণু, যে এটা হবে নিয়ে ভাবতে হবে না। 2 নম্বর ক্যান্ডিডেট দেখি। যেহেতু আছো, আমি ঠিক বলছি তো? মানে স্কুল টিচাররা যারা আছো তারা বলতে পারবে, আমি ঠিক বলছি তো যে ওয়েটিং লিস্ট 2 নম্বরে আছে। হ্যাঁ, হয়ে যাওয়ার চান্সেস আছে তো অনেক বেশি। ম্যাডাম হয়ে যাবে, কেন বলছি, 2011 সালের অনেকে পরীক্ষা দিয়েছে। 2011 সালে আচ্ছা, ওরা হ্যাঁ স্কুল বাছে নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু ওরা র্যাঙ্ক অনেক দূর হয়েছে, অনেকে নেবেই না চাকরি এখানটায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। শ্রেয়া ম্যাম বলছে, ওদের তো একটা শ্রেয়া একটা রয়। আচ্ছা, বিষ্ণুও যেমন বলছে এসসি তে ওর ওয়েটিং লিস্ট 2 তে নাম আছে। শ্রেয়া রয় বলছে যে ওর ওয়েটিং জেনারেলে 2 নম্বরে নাম আছে। তাই তো শ্রেয়া? তাই তো? শ্রেয়া, একটু ভিডিও অডিওটা অন করো। তো এইগুলো হয়ে যাবে, এগুলো নিয়ে তো কোনো ব্যাপারই হ্যাঁ নেই, এটা ম্যাম, চিন্তার। ওয়েটিং হ্যাঁ, এ হয়ে দিন। যাবে শ্রেয়া, হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, হয়ে যাবে। 2 নম্বর, 1 নম্বর, 10 নম্বর নিয়েও আমার মনে হয় না ভাবনার কোনো বিষয় আছে। হ্যাঁ ম্যাম, ববিতা, এদের ওয়েটিং। কাউন্সিলিং হ্যাঁ, হয়ে যাবে, ওই তো এদের সুচন্দ্রা সেকেন্ড বলছে হয়ে যাবে।
হুম 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 ববিতা বলছে ওয়েটিং লিস্টে ওর 66-এ নাম আছে। ওর 66-এ আছে। অমৃতারও ওই রকমই কোনো একটা কিছুতে নাম আছে, 66 কি 68-এ নাম আছে। তো দেখা যাক না, একটু একটু ওয়েট করো, নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, আশা করা যাচ্ছে হয়ে যাবে। সাগরিকা মাঝি বলছে, সাগরিকা বলছে ম্যাম আমি ওয়েটিং ম্যাম। আচ্ছা, ওয়েটিং আছো। আচ্ছা শোনো, এবার বলছি, ওয়েটিং যারা আছো তারা একটু ওয়েট করো, যারা কাছাকাছি জায়গায় আছো 2 থেকে 10, 15, 20-র মধ্যে আছো, তাদের এমনিই হয়ে যাবে, তাদের ওটা ভাবার কোনো কিছু নেই। যারা একটু পেছন দিকে আছো, 50 বা তার পেছনের দিকে যারা একটুখানি আছো, একটু দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, কতজন আগের চাকরিতে জয়েন করেছে সেটাও তো ম্যাটার করছে এখানে, তাই তো? আমি ঠিক বলছি তো? মানে কারা আগের চাকরিতে ফিরে গেছে, তারা এই চাকরিটা আর করবে না বলে তারা আগের চাকরিতে ফিরে গেছে, অনেকেই আছে ফিরে গেছে, আমার জানা আছে যে বিষয়টা, সেই ক্ষেত্রেও অনেকগুলো সিট কিন্তু সেখানে খালি হয়ে যাবে। তাদের কতদিন মতো অনুরা ওয়েট করতে হবে আমি তো সেটা জানি না, ধরো পর্ষদ সেটা বলে দেবে। হ্যাঁ, এই প্যানেলটা যখন ফুলফিল হয়ে যাবে, যারা এখন নাম আছে, কনফার্ম নাম আছে, তারা যখন স্কুলগুলো নিয়ে নেবে, কারা নিচ্ছে কারা নিচ্ছে না তার একটা লিস্ট তৈরি হবে, তখন তারপরে ওয়েটিং ক্যান্ডিডেটদের চান্স আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে 1 থেকে 20-র মধ্যে যারা আছো তারা অনায়াসে এমনিই পেয়ে যাবে, সেটা নিয়ে আমি ভাবছি না। 2-3-এর ক্যান্ডিডেট তো ভাবছি না, এমনিই হয়ে যাবে তাদের। ঠিক আছে, একটু পেছনের দিকে যারা, একটু দেখতে হবে যে কিরকম ভাবে পোস্ট গুলো খালি হচ্ছে, পর্ষদ কি করছে সেটা একটু দেখতে হবে। সুন্দরভাবে এটা হয়েছে। ওবিসিতে 27-এ নাম আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি অনুরা তোমার ওয়েটিং লিস্টে আছে নাম? দেখতে হবে ওয়েটিং লিস্টে। আচ্ছা, ওয়েটিং লিস্টে 27-এ নাম আছে। ওয়েট অ্যান্ড সি, দেখা যাক যে কি হচ্ছে। যেটা যেটা এবার আমার বলার যে এইটুকু বলবো যে দর্শন পরিবারের আমি মোটামুটি 2-3 বার করে পুরো লিস্টটা দেখলাম, মোটামুটি 100 থেকে 150 জন স্টুডেন্ট আমার মনে হয়েছে এটা। আমি জানি না, মেবি আই এম রং, আমি এটা হতে পারি। ঠিক আছে, তো আচ্ছা ববিতা, 2 জায়গাতেই নাম এসেছে, দেখো, হোপ ফর দ্য বেস্ট ববিতা, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দর্শন পরিবারের প্রায় 100 থেকে 150 জনের নাম অলরেডি এনলিস্টেড ইন্টারভিউ, মানে এই প্যানেলে এনলিস্টেড। এটা অনেকটা বড় জায়গা, অনেকটা বড় আনন্দের আজকে দিন ধরো। কিন্তু যারা আজকে, এটা এবার ম্যাম বলবো, একটা কথা নিবেদিতা, বলবো? নিবেদিতার নাম তো আমি নিবেদিতাকে খুঁজছিলাম। ঠিক আছে, আচ্ছা কেউ, আচ্ছা, আমি খুঁজছিলাম। নিবেদিতা একটু ভিডিওটা অন করবে নাকি? হ্যাঁ নিবেদিতা, ম্যাম দেখছি, কনগ্রাচুলেশন। ট্রাই করে দেখছি। এই হ্যাঁ ডিপ্রেশনের ম্যাম, ওষুধ খাওয়া বন্ধ ম্যাম হয়েছে বলেন। নাকি নিবেদিতা? হ্যাঁ ম্যাম, এখন বন্ধ করেছি। এখনো ওরম করছো? মানে এখনো ওরকম এখন টেনশন এমন একটা হচ্ছে? সিচুয়েশন হয়েছে না ম্যাম। কেন, কি হয়েছে বলো? না না, টেনশন না ম্যাম, আসলে কি হয়েছে যে মানে এখন খুশিতেও খুশি হই না, আর দুঃখতেও দুঃখিত হই না, মানে কি জানি একটা সিচুয়েশন হয়েছে। মানে আমাদের স্কুলে টিআইসি ম্যাম বলছিলেন যে এর ফলে না আমরা অনেকটা স্ট্রং স্ট্রং হয়ে গেছে ফেস করতে নিবেদিতা। হলো ম্যাম। মানে নিবেদিতার নাম, এই নিবেদিতা, তোমার নামটা কত নম্বরে আছে জানো প্যানেলে? আমি দেখলাম প্রথম দিকে। আমার ম্যাম রয়েছে 174 জেনারেলে, আচ্ছা 74। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিবেদিতার নামটা দেখেছি, এই জন্য বললাম। না নিবেদিতা, খুব ভালো হবে, আর টেনশন করো না, আর ওষুধ খেও না, নিজের শরীরের দিকে নজর রাখো, কারণ সামনে চাকরি করতে হবে। ঠিক আছে, সামনে চাকরি করতে হ্যাঁ হবে তো, ম্যাম, ওইটাই আর কি। সামনে চাকরি করতে হবে। সেই আর অনেক কি, অনেক আর শুভেচ্ছা কি বলবো আর নিবেদিতা। কি, এটা না, থ্যাংক ইউ আর ম্যাম। আর আর টেনশন থ্যাংক করো ইউ না আর। থেকে বড় কথা, থ্যাংক ইউ থেকে বড় কথা আপনি মানে যে ভরসাটা দিয়েছেন। কিন্তু একটা আফসোস হচ্ছে ম্যাম, যে যদি রিটেনের সময় মানে আমি আপনাকে চিনতাম, মানে তাহলে মানে কনফিডেন্সটা পেতাম, মানে যেটা সমস্যাটা হলো আর কি, যে রিটেনের সময় মানে ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে গিয়ে 3-4টে প্রশ্ন আমি মানে অ্যাটেন্ড করলাম না, মানে পারলাম না আর কি, ভুলভাল করে এলাম। সেই জিনিসটা ম্যাম হতো না, মানে ইন্টারভিউতে প্রচন্ড কনফিডেন্সটা চলে এসেছিল। মানে ইন্টারভিউটা ম্যাম আপনাকে জানিয়েও ছিলাম যে ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, খুব ভালো কিন্তু হয়েছে। ম্যাম আমি রিটেনটাতে ভীষণ ঘাবড়ে গেছিলাম আর কি। ওইটা তার একটা মানে কি তোমার মাইনাস পয়েন্ট। তোমার রিটিনের নাম্বারটা একটু কম ছিল? একটু রিটিনের নাম্বারটা কি হ্যাঁ কম ম্যাম, ছিল? রিটেনে আমার 46 ছিল। আচ্ছা, অনেকটা কম রিটেনে ছিল। আমার 46 ছিল। হ্যাঁ, অনেকটা হুম, কম ছিল, তার জন্য মানে স্কোরটা একটু পিছিয়ে গেল। স্কোরটা পিছিয়ে গেল। আর কি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ম্যাম, ওইটা আর একটা ভাববো না, আর নেগেটিভ। আর ভাবার দরকার নেই, আর ভাবার দরকার নেই, হয়ে গেছে। আর ভাবছি না, আর ভাবছি না, যা হয় হবে আর আর কি। ভাবতে আর হবে না। ম্যাম জানেন তো, মানে মানে আমি এখানে কাউকে ডিমোটিভেট করছি না, মানে সিরিয়াসলি আমার মনে হচ্ছে আবার 5 বছর পর চাকরিটা আমার চলে যাবে। না 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 এখন না না না, আমাদেরকে আপনি একেবারেও যে না। কথাটা বল
মানে আপনি একটা কথা বললেন না যে সবাইকে মানে উপার্জনের জন্য বিভিন্ন রাস্তা খোলা রাখতে হবে। এবার সিরিয়াসলি মানে আমাকেও অন্য কিছু ভাবতে হবে। মানে আমি পড়াশোনাটাও করব, মানে কিছু না কিছু একটু করব, মানে এরকম ভাবে পুরো ছেড়ে দিয়ে, মানে এই 7.5 বছর কি করেছি ম্যাম, শুধু পড়াশোনাটা ছেড়ে দিয়েছি, মানে হুম জাস্ট স্কুলে গিয়ে পড়িয়েছি, বাড়ি চলে এসেছি, মানে এরকম হুম টাইপের। কিন্তু এইটা হুম আর করতে চাই না। মানে এই জিনিস, আরেকটা জিনিস হয়েছে ম্যাম, যেটা প্রত্যেক দিন আপনার কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে ক্লাসে যখন আমি পড়াই তখন আমার আপনার কথা মনে পড়ে। তার কারণ হচ্ছে যে প্রথমে যখন আমি পড়াতাম তখন আমাকে মাঝে মাঝে বই দেখতে হতো, এটা কি ঠিক বলছি, মানে এবার কনফিডেন্সটা লুজ হতো আর কি। কিন্তু এখন ম্যাম যা মানে লজিক পর্যন্ত বাচ্চারা যেগুলো ইয়ে করছেন, আমি মানে সঙ্গে সঙ্গে করে ফেলছি সেই জিনিসগুলো। তার ফলে না মানে জানি চাকরিটা চলে যাওয়াতে মানে প্রচন্ড মানসিক যন্ত্রণা ম্যাম, কাউকে বলে বোঝানো নয়। কিন্তু একটা লাভবান হয়েছি আমরা, যে আরো কিছু জিনিস শিখেছি। মানে চাকরি করতে করতে কি হয়, মানে এগুলো ওই ঠিক আছে, এগুলো তো জানি, ওই ওই পড়িয়ে দিই আর কি, কোনো হুম মানে হয়ে যায়, 11-12টা হয়ে যায় আর কি। কিন্তু হুম গ্রাজুয়েশন এমে তো আমরা কিছুই নেই, ওটা তো আমাদের পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। আর সেই জিনিসগুলো ঝালাই হওয়াতে না বাচ্চাদেরকে মানে এখন এত সুন্দর বোঝাতে পারছি, অনেকটা মানে আমি আমার মাকেও বলছিলাম, আমি অনেকখানি ভালো আমি ওদেরকে আরো দিতে পারছি, মানে আমি এই যে যেটা এইটা জানি এইটা সেটা আরো ভীষণ দিতে আনন্দের, পারছি। এইটা খুব আনন্দের, এটা খুব আনন্দের। এই যে তোমার মধ্যে একদম কনফিডেন্সটা তৈরি হয়েছে, এটার থেকে বড় বিষয় আর একদম কিছু হতেই পারে না। এটার থেকে বড় বিষয় আর কিছু হয় না। একদম নিবেদিতা, অনেক ভালো থাকো, অনেক একদম। ভালো করে চাকরি করো, ঠিক আছে? আর হ্যাঁ, জানো তো আপনি নিবেদিতা, আপনি একটা আশীর্বাদ একটা করবেন যেন স্ট্রংলি থাকতে পারি ম্যাম। হবে, আমি তোমাকে বলছি মাল্টিপল মানে আমি সোর্স খুব অফ মানে ইনকাম স্ট্রং চাই। হতে চাই ম্যাম, আর দুর্বল হতে চাই না। না, আর দুর্বল হবে না, আর দুর্বল হবে না, ডিপ্রেশনের ওষুধ খাবে না, কষ্টেরও কোনো ওষুধ খাবে না, আমি তোমাকে বলছি, ঠিক আছে? এখন অনেক হ্যাঁ স্ট্রং হতে হবে মেন্টালি। এই ঘটনা তোমাদেরকে অনেক হ্যাঁ স্ট্রং করে দিয়েছে, এটাও ঠিক কথা, তাই না? অনেক স্ট্রং করে দিয়েছে। হ্যাঁ ভালো থাকো নিবেদিতা, মাল্টিপল সোর্স অফ ইনকাম হ্যাঁ। চাই, আর একটা ম্যাম জায়গায় বলছি কখনো কি, বসে থাকতে হয় না। আর আপনার সাথে একবার দেখা করতে চাই, আপনার পা দুটো ছুঁয়ে একবার প্রণাম করতে চাই ম্যাম। না না না, সেটা হবে, প্রণাম করতে হবে না, ঠিক আছে? একদম মানে অনেক অনেক শুভেচ্ছা নিবেদিতা, অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো সারা জীবন, সংসারও সুন্দরভাবে ধন্যবাদ করো, ধন্যবাদ। চাকরির ক্ষেত্র, আপনিও আপনিও জীবনে, খুব ভালো থাকুন। জীবনে জানো তো নিবেদিতা, শান্তির খুব প্রয়োজন, শান্তি, ঠিক আছে? অনেক কিছু খুব চাই না প্রয়োজন। জীবনে, কিন্তু শান্তিটার খুব প্রয়োজন জীবনে। হ্যাঁ, ফ্যামিলি লাইফ পিসফুল হুম, থাকুক, ফ্যামিলি লাইফ ভালো থাকুক, খুব দরকার, ঠিক হ্যাঁ আছে? ভালো থাকো হ্যাঁ ম্যাম। নিবেদিতা, ভালো আর থাকো, আবার দেখা আরেকটা হবে কথা খুব বলবো তাড়াতাড়ি। ম্যাম, হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা একটু বলি। এই হ্যাঁ আমাদের এই ঘটনার ফলে না মানে আমাদের সাথে সাথে না অনেকে মানে যারা আমাদের সাথে যুক্ত ছিল তারা অনেকে সাফার করেছে, মানে আমাদের হুম, মা বাবারা, আমাদের ছোট অনেক, ছোট বাচ্চাগুলো পর্যন্ত ম্যাম। মানে সবচেয়ে আমার বেশি 6 বছরের সবচেয়ে বেশি সাফার করেছে ওরা, বাচ্চারা। আমার ছ হুম বছরের মেয়ে, মানে সবাইকে বলে, আমার মা তো মানে কিছুদিন যখন আমি স্কুল যাচ্ছিলাম না, যে আমার মা তো আর স্কুল যায় না, মায়ের চাকরিটা চলে গেছে, মানে আমার 6 বছরের মেয়ে এই কথা বলছে। মানে এবং আমাকে একটা পেন্সিল বক্স চেয়েছিল ম্যাম, বলেছিল যে, আমি বলেছিলাম বেটু কিছুদিন পরে কিনে দেবো, তা আমাকে আমার 6 বছরের মেয়ে আমাকে বলছে যে ঠিক আছে মা, তোমার চাকরিটা ফিরে আসুক তারপরে পেন্সিল বক্স কিনে দিও। বাবারে, মানে আমার মানে ও, ওটা একটা প্রভাব পড়েছে না। তাই সেম 5 বছর বয়স, তোমার চাকরিটা তোমার আগে পরীক্ষাটা তুমি ঠিক করে দাও, তোমার চাকরিটা পেয়ে যাও, তারপর আমাকে সাইকেল কিনে দেবে। ইস, কি মানে, সত্যি তাই, তোমরা প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর যন্ত্রণা পেয়েছো, তার মধ্যে থেকেও যে তোমরা আজকে বসে আছো, হ্যাঁ মানে এটা হ্যাটস অফ, মানে তোমাদেরকে, মানে আমি হলে হয়তো পারতাম না। আমাকে যদি কেউ এরকম বলতো যে এরপর তোমার চাকরি নেই আর, ঠিক আছে, আমি তো হতভম্ব হয়ে যেতাম, আমি হয়তো পড়াশোনার প্রতিও আর কনসেন্ট্রেট করতে পারতাম না, হয়তো বা, জানি না পরিস্থিতি সেই সময় কি করাতো, যে তোমরা এত জোর দিয়ে বাচ্চার, সত্যি সবচেয়ে বেশি যারা কষ্ট পেয়েছে, আমি বলছি, সুচন্দ্রাও বললো, বাচ্চা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে বাড়িতে। আপনার জন্যই কনফিডেন্স হ্যাঁ পেয়েছি, আমি সত্যি বলছি, পারতামই না, কোনোদিন পারতাম না, সত্যি না, পারতাম না। আর আর চোখের জল ফেলো না। হ্যাঁ, অনেক নিবেদিতা চোখের জল ফেলেছো। হ্যাঁ, আর চোখের জল না, আর চোখের জল না, হ্যাঁ ভালো 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 সময় আসবে। এবার বাচ্চাকে একটা খুব সুন্দর থেকে ভালো দেখে একটা পেন্সিল বক্স কিনে দাও। ম্যাম শুধু শুধু পড়াশোনার হ্যাঁ সাথে সাথে এই যে নিশ্চয়ই। মোটিভেট করেছেন না ম্যাম, প্রত্যেকটা হ্যাঁ ক্লাসে আপনি মোটিভেট করেছেন, প্রত্যেকটা ক্লাসে। মানে আমি কোথাও যেন একটা দুম করে আমার সব বেরিয়ে যাচ্ছিল, আমি চুপসে যাচ্ছিলাম, আবার কোথাও যেন প্রত্যেকটা ক্লাসে আপনি বলেছেন না, করতে হবে, পড়তে হবে, শুনতে হবে, অনেক কষ্টের মাঝে তোমরা কেন পড়াটাকেই শুধু অপশন করবে, ওটাকে কেন বাদ দেবে, সব হতে হবে, তার সাথে এটাও হোক, সবই চলবে। মানে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে প্রচুর কষ্ট, প্রচুর বাধা,
কিন্তু হুম তবুও যেন কোথাও যেন গিয়ে একটা ম্যাডাম পেরেছি। হুম সেটাই সেটাই প্রচুর মোটিভেট করেছেন ম্যাম, আপনি প্রচুর। জানি না, আমারও মাঝে মধ্যে তোমাদের তরফ থেকে মোটিভেশনের প্রয়োজন হয়। আমারও ধরো মাঝে মধ্যে মোটিভেশন হারিয়ে যায়, তখন আমার মনে হয় আমি আর পারবো না, হ্যাঁ ক্লাস নিতে পারবো না, হ্যাঁ আমার ক্লাস নিতে ভালো লাগছে না, আমি পড়াতে পারি না, হ্যাঁ প্রতিটা ক্লাসের আগে আমার ভয় হয় আমি পড়াতে পারি না, ঠিক আছে আমার মনে হচ্ছে আমি ঠিক মতো পড়াতে পারছি না, অনেক কিছুর মধ্যে দিয়ে আমাকেও যেতে হয় তোমাদের মতো, ঠিক আছে অনেক কিছুর মধ্যে দিয়ে আমি তখন ডিমোটিভেটেড হয়ে যাই, পড়াতে পারি না, চেষ্টা করেও ল্যাপটপের সামনে বসতে পারি না, অনেক সময় আমার হয়। আবার নিজেকে নিজে মোটিভেট করে তোমাদের হয়তো কারোর একটা বক্তব্য, এরকম অনেক সময় হয়েছে বিশ্বাস করো, হয়তো আমি খুব ডিমোটিভেটেড, কেউ একজন আমাকে ফোন করেছে, ফোনও ধরতে ইচ্ছা করছে না, মানে আমি ফোন ধরতে পারছি না, ফোন ধরে কি কথা বলবো সেটাও বুঝতে পারছি না, তখন কেউ আমাকে অন্তত এমন কথা বলেছে, এতটা আমি মোটিভেটেড হয়ে গেছি তার কথা শুনে, সঙ্গে সঙ্গে হয়তো ধরো আমি ক্লাস নিতে বসে গেছি, এইরকম আমার ক্ষেত্রে প্রচুর প্রচুর সময় হয়েছে, ধরো ডিমোটিভেটেড হয়ে গেছি নিজে, হ্যাঁ পারছি না, আমি ক্লাস নিতে পারছি না, আমাকে হয়তো পড়ানোটা ছাড়তে হবে, আমি আর পারছি না পড়াতে একা একা, অনেক হয়েছে। কিন্তু কোনো একজন স্টুডেন্ট সেই সময় এমন ভাবে ফোন করেছে, ঠিক আছে সে মানে একটা নাম আমি এখানে নিতে পারি, তার কথা আমার মনে পড়ছে, হ্যাঁ মানে আমি হয়তো ওর ফোন ধরিনি, 2-3 বারও ফোন করেছে, রাহেনা, রাহেনা মালিক, ঠিক আছে রাহেনা ফোন করেছে, এমন সময় ফোন করেছে রাহেনা, আমি নিতে পারছি না ফোনটা, তারপরে আমি ওর ফোনটা ধরেছি, 3-4 বার করার পর রাহেনার ফোনটা ধরেছি, এমন কথাও বলেছে, তাতে এতটা আমি নিজেকে মোটিভেটেড ফিল করেছি নিজে তরফ থেকে, স্টুডেন্টের কাছ থেকে, যে আমি আবার নতুন করে নতুন উদ্যমে সেদিন থেকেও শুরু করতে পেরেছি। সুতরাং সবার এগুলো হয় জানো তো, সবার কষ্ট হয়, ডিপ্রেশন হয়, মানসিক যন্ত্রণা হয়, মনে হয় এই লাস্ট, এরপরে আর পারা যাবে না, কিন্তু আবার নতুন করে শুরু হয়। হ্যাঁ আমরা সবাই পাশে থাকলে তবেই হয়তো এটা শুরু হয়, নিজে নিজে একাকে কিছু করা যায় না, ঠিক আছে সবাই সবার যদি সাথে থাকি, সবাই সবাইকে যদি মোটিভেট করি, সবাই সবার পাশে থাকি, তাহলেই হয়তো করা যায় সেটা, এটা আমার মনে হয় তাই। যাই হোক, নিবেদিতাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালো হোক নিবেদিতার। নিবেদিতার পরে কে? হ্যাঁ নিবেদিতা, তারপরে কে বলবে বলো? আজকে সত্যি তোমাদের কথা শুনতে ইচ্ছা করছে, অনেক অনেক শুনতে ইচ্ছা করছে তোমাদের কথা, কারণ এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম দাঁতে দাঁত চিপে, যে কবে আসবে, হ্যাঁ কবে রেজাল্ট আউট হবে, কবে আমি সবার কথা শুনবো, কতজন কোয়ালিফাই করছে, সেটা আমার কি বলতো, আমার যোগ্যতা, আমার ইয়ের ওপরেও প্রশ্ন উঠে যায় যে আমি কতজনকে পারলাম, হ্যাঁ কতজন পেলো এই ইন্টারভিউ, প্রথম এইরকম হয়েছে দর্শন পরিবারে যে ইন্টারভিউ এর উপরে অনলাইনে কোর্স হচ্ছে, কত জায়গায় অফলাইনে কোর্স হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউটে কোর্স হচ্ছে, আমার তো এরকম কিছু হচ্ছে না, আমার এর অনেক মনে হয়েছে আমি ইন্টারভিউ এর কোর্স করাতে পারবো না, কেউ একজন বলেছে তখন, ম্যাম আপনি করান, অনলাইনে এটা পসিবল, অনলাইনে কোনো অসুবিধা নেই এই সব ক্লাসে, ঠিক আছে আবার নতুন করে নিজেকে মোটিভেট করে শুরু করেছি। সুতরাং আমার কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, যে এতদিন বাদে এসএলএসটি পরীক্ষা হচ্ছে, কত স্টুডেন্ট 2-3 বছর ধরে যুক্ত আমার সাথে, তারা ক্লাস করছে কন্টিনিউয়াসলি, কোন ভরসায় ক্লাস করছে, কারণ তাদের নামটা আসবে কিনা এটা ইম্পর্টেন্ট। তারপরে যখন অবশেষে আজকে অ্যাট লাস্ট যখন রেজাল্টটা দেখলাম, যখন প্যানেলটা আমি নিজে খুলে খুলে দেখছি, আমি তো ধরো চিনি সবাইকে, হ্যাঁ আমি দেখছি প্রায় প্রচুর প্রচুর স্টুডেন্ট দর্শন পরিবারের থেকে, মিনিমাম 100-150 তো বটেই, যাদের ধরো আমি প্যানেলে নাম দেখতে পাচ্ছি, ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে বলতে গিয়ে ধরো গলাও ধরে আসছে, অনেক সময় নিজেরই চোখ দিয়ে জল বেরিয়েছে প্যানেলে যখন দীপু মেসেজ করলো আমাকে যে ম্যাম আমি চাকরি পেয়ে গেছি, ঠিক আছে এত বাচ্চা ছেলে চাকরি পেয়ে গেছে, এটাতেও প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, কত ভরসা রেখেছে আমার প্রতি, ঠিক আছে যা যা বলেছি সেই রকম ভাবে ইন্টারভিউ দেওয়া, যা যা বলেছি সেইভাবে পড়াশোনা করা, নেট সেটের জন্য করা, সবটা করেছে, হ্যাঁ এটা অনেক 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 আনন্দের, অনেক আমার কাছে অনেক আনন্দের। যাই হোক, আজকে অনেকের কথা শুনলাম, আবার অনেকের কথা, প্রচুর প্রচুর জনের কথা আজকে বাদ থেকে গেল, আজকে এখন নাজমুলকে জয়েন করতে দেখিনি, অনেককে আজকে জয়েন করতে দেখিনি, অপূর্বকে জয়েন করতে দেখিনি, অনেকে আজকে হয়তো জয়েন করতে পারেনি, হয়তো ব্যস্ততা আছে, আবারও একদিন তোমাদের সবার কথা শুনবো, যেদিন তোমরা স্কুল সিলেকশন করবে নিজেরা। ম্যাম, মাধবী, হ্যাঁ বলো ম্যাম, মাধবী, আমারও হয়েছে ম্যাম। হয়েছে? মাধবী একটু হ্যাঁ ভিডিওটা ম্যাম। অন করো মাধবী, একটু দেখি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো। আচ্ছা মাধবী বলো এবার, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ ম্যাম হয়েছে। ম্যাম আচ্ছা আপনাকে তো বলেছিলাম আমার ম্যাম এত জড়তা ম্যাম, আমি কথাই বলতে পারতাম না, এত ভয়, আমি ভাবতাম কি জানি আমি ইন্টারভিউতে বলতে পারবো কি পারবো না, কিন্তু আপনার ক্লাসে ম্যাম আমার অনেক উপকৃত হয়েছি ম্যাম, সত্যি ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আচ্ছা, মাধবী তোমার কততে নাম এসছে? ম্যাম আমার এসটি মেল ফিমেলে আমার 44 মানে 44-এ আছে। 44-এ নাম আছে, যাক হ্যাঁ ম্যাম। অনেক ভালো, অনেক অনেক শুভেচ্ছা মাধবী, পরিশ্রম হ্যাঁ ম্যাম। করেছো হয়েছে, আরো ভবিষ্যতে ফার্দার
আরো ভালো কিছু করার জন্য পড়াশোনাকে হ্যাঁ কখনো ছাড়বে না। পড়াশোনা হ্যাঁ কখনো অপশন নয়। তোমার ভাত হুম খাওয়া, তোমার ঘুমানো যেমন অপশন নয়, তোমার পড়াশোনাটাও তোমার অপশন নয় যে যখন হুম খুশি সেটাকে ছেড়ে দেওয়া যায়, যখন খুশি ধরা যায়, এটা নয়। ঠিক আছে, পড়াশোনাটাকে ধরে রাখো। হ্যাঁ, জ্ঞান তোমাকে কখনো বিট্রে করবে না, তোমার হ্যাঁ পড়াশোনা ম্যাম। তোমাকে কোনো বিট্রে করবে না। ঠিক আছে। ম্যাম ফল- আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ম্যাম, আমার না সেই ইন্ডিয়ান ওয়েস্টার্ন যে কোর্সটা দিয়েছিলেন না, সেটা ম্যাম আমার শেষ হয়ে গেছে ম্যাম। ওটা আমার আবার চাই, কারণ আমার কনসেপ্ট ক্লিয়ার ম্যাম, খুব ভালো হয় আপনার ক্লাস থেকে ম্যাম। আমিও ম্যাম গেস্ট টিচার হিসেবে যুক্ত আছি, বাট ম্যাম আপনার ক্লাস শুনে তারপর আমি বাচ্চাদের পড়াই, তো এ খুব ভালো বাবা, বোঝাতে পারি ম্যাম। আচ্ছা, ভালো বোঝাতে পারো, ক্লাসটা হ্যাঁ দেখে গেলে সুবিধা হয় পড়াতে, হ্যাঁ তাই তো? ম্যাম, অনেক সুবিধা হয়, হ্যাঁ ম্যাম, অনেক অনেক কনসেপ্ট সুবিধা ক্লিয়ার হয়। হয় ম্যাম, অনেক কনসেপ্ট ঠিক, ক্লিয়ার হয়। ঠিক। আমি অবশ্যই, তুমি বললে মাধবী, আর হুম আরো অন্যরাও বললো, আমি অবশ্যই হুম কিছু একটা ভাবছি যে কিছু করা যায় কিনা। ঠিক আছে, সেটাকে হুম লাইফ টাইম করে দেওয়া যায় কিনা, অবশ্যই হুম। অবশ্যই মাধবী আমি ভাবছি। ঠিক আছে, আমি সত্যি ম্যাম, অবশ্যই কিছু আপনার একটা করবো। ক্লাসে এডমিশন হওয়ার পর ম্যাম আমার ফিলোজফির প্রতি আমার এতটা ইন্টারেস্ট, মানে আগে অনেক ভীতি ছিল ফিলোজফির প্রতি, কি জানি পারবো কিনা, ওয়েস্টার্ন ফিলোজফির প্রতি তো অনেক বেশি। ঠিক আছে, হুম। কিন্তু আপনার ক্লাসে মানে এডমিশন হওয়ার পর এত ভালো ওয়েস্টার্ন ফিলোজফি, এত ভালো লাগে, এত ইন্টারেস্ট হয়েছে, মানে খুব ভালো লাগে ম্যাম। আপনার ক্লাসে আপনার জন্য সম্ভব হয়েছে ম্যাম এগুলো সব। থ্যাংক ইউ মাধবী, ভালো থাকো, হুম। ভালো হোক হ্যাঁ জীবনে, ম্যাম। অনেক সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ভালো, অনেক অনেক ভালো হ্যাঁ ম্যাম, মাধবী। অনেক ঠিক ধন্যবাদ আছে, ম্যাম হ্যাঁ, আপনাকে। তুমিও ভালো থাকো, তুমিও ভালো হুম, থাকো, হ্যাঁ। ঠিক আছে ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তনুজা কিছু বলবে? তনুজা বর, তনুজা, কে বলবে এবার বলো? আরো প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে, কতজনের কথা শুনবো আজকে, অন্য দিনে হয়তো শুনতে হবে। যাক, অবশেষে এইটুকুই যে অ্যাট লাস্ট রেজাল্ট আউট হলো। তোমাদের কাউন্সিলিং এ ডাক পড়লো, কাউন্সিলিং এর ডেট এর মধ্যেই ঘোষণা করা হবে। কোনো একজন স্টুডেন্ট মনে হয় বলছিল না যে কোনো একটা স্কুল চয়েস করতে গিয়ে কি কি বিষয়গুলো নজর রাখতে হবে। হ্যাঁ, তনুজা, তনুজা বলো, একটু অডিওটা অন করে নাও তনুজা। তুমি অডিওটা অন করছো আবার অফ হয়ে যাচ্ছে অডিওটা। যারা আজকে আমাকে ফোন করেছে তারাই নেই। হ্যাঁ তনুজা বলো। হ্যাঁ ম্যাডাম, নমস্কার নেবেন। হ্যাঁ তনুজা বলো, ভিডিওটা অন করবে একটু। ম্যাম, দেখি এমনি দেখি দেখি, একটু দেখি, তোমাকে সবাই দেখুক একটু। ম্যাম আমি খাচ্ছি, খেতে খেতেই কথা আচ্ছা বলছি। ঠিক আছে, বলো বলো তনুজা বলো। ম্যাম হ্যাঁ, আমারও নাম 29-এ এসেছে, এসসি মেল ফিমেল, আর আচ্ছা ফিমেলে 20। আচ্ছা, যাক, অনেক অনেক শুভেচ্ছা তনুজা, অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকো। আপনার জন্য, সব আপনার জন্য। না না, সব আপনি আমার জন্য না, তার 90% ক্রেডিট তোমার, 10% আমার। ওয়েটিং দের কি হবে, ওয়েটিং দের একটু দেখতে হবে একটু। হ্যাঁ তনুজা বলো। হুম, 10%। আগে একদম ম্যাডাম একদম। আপনি আরো হ্যাঁ তাহলে বলো। ভালো। আচ্ছা ঠিক আছে, এখন যা হয়েছে হয়ে গেছে, আর এগুলো ভাবার কোনো কিছু নেই। ঠিক আছে, আর ভাবার কোনো কিছু নেই তনুজা। কনগ্রাচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক আছে, আচ্ছা, যারা ওয়েটিং হ্যাঁ ক্যান্ডিডেট, হ্যাঁ ববিতা বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে যারা মানে মেল ফিমেলে আছে তারাই আবার ফিমেল ক্যাটাগরিটা দখল করে রেখেছে তাদের অধিকাংশ জনই। তো এই ব্যাপারটা ম্যাম তাহলে কি হবে? আমি 17 নম্বরে আছি ফিমেল ক্যাটাগরিতে, হুম। ওয়েটিং এ আছি। তো আমি দেখলাম যে এই 17 কি মানে 30 জনই আছে, 30 জনই ওই মেল ফিমেলে আছে, চান্স পেয়ে গেছে, তারাই আবার 30 জন ওই আমাদের 34টা সিটই আবার দখল করে আছে এরকম। আচ্ছা, এটাতে কি হবে একটুখানি কেউ জানো? একটু বলবে কেউ, যাদের এরকম আছে, যারা স্কুল টিচার আছো তারা কেউ জানো? যারা দু জায়গায় আছে, যারা মেল ফিমেলেও আছে হ্যাঁ আবার ম্যাম, ফিমেলও ওটা আছে। ওটা হ্যাঁ। হ্যাঁ ম্যাম, ওটা হবে হচ্ছে ধরুন যার মেল ফিমেলে আছে এবং ফিমেলে আছে জেনারেলে, এবার সে যদি ফিমেলের স্কুল চুজ করে তাহলে ওর মেল ফিমেলটা ফাঁকা থাকবে, তখন মেল ফিমেলে যে 1 নম্বরে আছে সে ওপরে উঠে আসবে। ও আবার হ্যাঁ এরকম হবে। এবার ধরুন ফিমেলে আছে, আমরা যদি মেল ফিমেলের সিট চুজ করি তাহলে ফিমেল একটা ফাঁকা হয়ে গেল, তখন ফিমেল থেকে ওপরের দিকে উঠবে। ম্যাম আচ্ছা, বোঝাতে বুঝতে পারিনি? পেরেছো? একদম 100% বুঝতে পেরেছি। মনে করো কারোর নাম মেল ফিমেলে আছে আবার ফিমেলে আছে, তার হ্যাঁ মানে ও মনে করলো যে না, আমি ফিমেল থেকে না, আমি মেল ফিমেল থেকে একটা স্কুল চুজ করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাতে আমার হ্যাঁ সুবিধা হবে। সে যেই হ্যাঁ মাত্র মেল ফিমেল থেকে স্কুলটা চুজ করলো, ওর ফিমেলের একটা ক্যান্ডিডেট ওয়েটিং থেকে ডাক পেয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, যেমন আমাদের দুটো ক্যাটাগরিতেই নাম আছে, মেল ফিমেল ফিমেল। আমি তো হুম, একটাই নিতে পারবো, মানে সর্বোচ্চ স্কুল আমার একটাই হবে। হ্যাঁ আমি হ্যাঁ ফিমেলও নিতে পারি, মেল ফিমেলও নিতে পারি। এবার আমি যদি মেল ফিমেল নিই, তাহলে আমার যে ফিমেলের যে নামটা আছে সেটা তাহলে বাদ চলে যাবে, সেই হুম, নিচ থেকে আর একজন উপরে উঠে যাবে। বুঝে গেছি। বুঝতে পেরেছো ববিতা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। মানে আমি দেখলাম যে যে 34 জন ফিমেল আছে তারা প্রত্যেকেই উপর লিস্টে আছে, অলরেডি সবাই আছে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যদি যাক, মেল ফিমেল নিয়ে নেয় তাহলে ফিমেলের লিস্ট ফাঁকা হয়ে যাবে। ফিমেল ইয়েটা পুরো ফাঁকা হয়ে যাবে ববিতা, তখন তুমি চান্স পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগের হ্যাঁ ম্যাম, বারেও। বুঝতে পেরেছি। আমার 17 নম্বরে আছে, এবার আমি জানি না কি হবে ম্যাম, খুব মানে কষ্ট লাগছে। ম্যাম না না, সম্ভবত কষ্ট না, হয়ে যাবে, হয়ে যাবে। ফিমেলে যদি 17 নম্বরে থাকে সম্ভবত হয়ে যেতে পারে ম্যাম। বেশিরভাগ সবাই চায় মেল ফিমেলটা নিতে, যদি কাছাকাছি স্কুল পায়। এবার ফিমেলে তো 66টা সিট আছে, তো তার মধ্যে 17 নম্বর মনে হয় হয়ে যেতে পারে। একদম, আমারও মনে হচ্ছে এটা হয়ে যাবে। ম্যাম, কিছু জনের দেখলাম যাদের আমাদের ফিমেল লিস্টে নাম আছে তারা আবার ওই জেনারেলে আছে, মানে একদম অরিজিনাল আনরিজার্ভ ক্যাটাগরিতেও নাম আছে তাদের। হ্যাঁ, আমি ওটাই তো জেনারেল মেল ফিমেলে, আচ্ছা, মানে জেনারেল মেল হুম, ফিমেলে নিয়ে নিলে মোটামুটি জেনারেল ফিমেল খালি হয়ে যাবে, আর ফিমেল নিলে মেল ফিমেলটা খালি হবে, এটাই হলো আচ্ছা নিয়ম আর কি। আচ্ছা, তাদের লিস্টটা তাহলে কিভাবে বার হবে? মানে কাউন্সেলিং এর পরে যে লিস্ট, সেকেন্ড কাউন্সিলিং এর যে পরে পর্ষদ ওই লিস্টটা দিয়ে দেবে আচ্ছা কতজনের আচ্ছা বাদ গেল। সেকেন্ড ফেজে আবার ডাকবে, হুম, ওরকম হয়ে গেলে। ম্যাম মানে বলছি ফার্স্ট কি, তাহলে কি কাউন্সিলিংটা হয়ে যাওয়ার কাউন্সিলিংয়ে পরে, আমাদেরও যেতে হবে ম্যাম? না, ফার্স্ট কাউন্সিলিং এ যাদের নাম আছে এখন তাদের ফার্স্ট কাউন্সিলিং হবে, হয়ে যাওয়ার পরে যে সিটগুলো বাকি থাকবে সেগুলোতে আবার সেকেন্ড ফেজ ডাকবে। হুম, আচ্ছা, মানে আবার লিস্ট না বেরোলে আমরা কেউ যাব না আর কি? না না না, আবার লিস্ট বেরোবে, ফার্স্ট কাউন্সিলিং এর পরে আর একটা সেকেন্ড কাউন্সিলিং এর লিস্ট বেরোবে। আবার সেকেন্ড কাউন্সিলিং এও সেম অ্যাজ হবে, যতজনকে ডাকবে ততজনের মধ্যে ওরকম দুটো করে ক্যাটাগরিতে থাকলে সেখানেও আবার 4-5 জন আবার থার্ড কাউন্সিলিং এ ডাক পাবে। ডাক পাবে। হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে যতক্ষণ না 400টা সিট পূরণ হচ্ছে জেনারেল মেল ফিমেলের, ততক্ষণ অবধি ডাকবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে মোটামুটি ধরে রাখুন যে সেকেন্ড থার্ড তো হবেই, সেকেন্ড তো হবেই। সেকেন্ড তো হবেই, হ্যাঁ স্বাভাবিক, সেকেন্ড হবেই, থার্ডও হতে পারে, থার্ডও হতে থার্ডও পারে, হতে পারে। হতে পারে। ববিতা চান্স আছে ভালো, মানে আমি বলবো যে 60 to 70% তো ববিতা চান্স আছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, টেনশন করো না, টেনশন করো না। ঠিক আছে, আজকে অনেকের বক্তব্য শুনলাম, প্রচুর জনের বক্তব্য আজকে শোনা হলো না। আবারও দর্শন পরিবারের তরফ থেকে সবাইকে যারা আজকে কোয়ালিফাই করেছো দীর্ঘদিনের প্রচেষ্টার পর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভালো থাকো সবাই। আজকের ক্লাসটা এখানে এন্ড করব, এবং এরপর দিনের ক্লাসে স্কুল চুজ করার জন্য কি কি বিষয়ে মাথায় রেখে কোনো একটা স্কুল চুজ করা উচিত এই বিষয়ের উপরে অবশ্যই একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসটা ইউটিউবে অবশ্যই ভাবে থাকবে। আজকে সবার বক্তব্য জানতে পেরে, সবার জানতে পেরে খুব খুব আনন্দ হলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো থাকলে সবকিছু হবে। শরীরটাকে আগে সুস্থ রাখো, দেন ভালোভাবে সারাটা জীবন সুন্দরভাবে চাকরি করো। আর যারা, এদের কথাও আজকে বলি, যে যারা আজকে কোয়ালিফাই করলে না, ঠিক আছে, যারা কোয়ালিফাই করতে পারোনি, ভেঙে পড়ো না, এইটুকু বলবো, ভেঙে পড়ো না। হ্যাঁ, ওরা যেমন কষ্ট করে করেছেন, নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করো, ঠিক পারবে, ঠিক হবে। সুতরাং ফলের কথা না চিন্তা করে শুধুমাত্র কর্ম করো, ফল দেখবে তুমি আজকে না হোক কালকে তুমি এমনিই কিন্তু ফলটা পাবে। সুতরাং তাদের সকলের জন্য যারা আজকে কোয়ালিফাই করতে পারেনি, মন খারাপ না করে তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করো, দেখবে আগামী 1 বছরের মধ্যে আবারও তোমাদের জন্য ভালো অনেক কিছু ওয়েট করছে। এইটুকু আমি তোমাদের বলবো। এই বলে আজকের ক্লাসটা এখানেই কিন্তু আমরা শেষ করব। হ্যালো ম্যাম।